আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ সুমন হাসান। স্বাগতম জানাচ্ছি আমাদের ডিজাইন ভিআইপি ইউটিউব চ্যানেলের বেসিক কোর্সের প্রথম ক্লাসে। তার আগে একটু বলে নিই, এই কোর্সটি মূলত কাদের জন্য বা কারা এই কোর্সটি করতে পারবে। এই কোর্সটি মূলত তাদের জন্য যারা গ্রাফিক ডিজাইনে একেবারেই নতুন, যাদের গ্রাফিক ডিজাইন সম্পর্কে কোনো আইডিয়া নাই বা গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছে বা এই সেক্টরে আসতে আগ্রহী, একমাত্র তাদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু এই কোর্সটি লঞ্চ করা হয়েছে। তাছাড়া পার্সোনালি আমাকে অনেকেই নক দিয়েছেন যে ভাইয়া আমি গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছি বা এই সেক্টরে আসতে আমি আগ্রহী, বাট ভালো কোনো মেন্টর পাচ্ছি না বা ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে কোনো কন্টেন্ট পাচ্ছি না যে যার মাধ্যমে আমি গ্রাফিক ডিজাইনটা শিখতে পারি। তাছাড়া আমাকে অনেকে নক দিয়েছে যে ভাই ইকোনমিক্যাল প্রবলেমের কারণে কিন্তু আমি পেইড কোর্স করতে পারছি না, যার কারণে আমার গ্রাফিক ডিজাইনটা শেখা হচ্ছে না। তো তাদের কথা চিন্তা ভাবনা করে বা তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমার এই বেসিক কোর্সটি লঞ্চ করা। তো আজকে আমরা এই বেসিক কোর্সে প্রথম ক্লাসে যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার। অর্থাৎ একবারে যারা নতুন বা এই সেক্টরে আসতে আগ্রহী তাদের জন্য ইলাস্ট্রেটর সফটওয়্যারটি শিখে গ্রাফিক ডিজাইন স্টার্ট করাটা আমি মনে করি বেস্ট হবে। ফটোশপও আমরা শিখবো, বাট আমি এই কোর্সের প্রথমে আমি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা রেখেছি। আপনি যদি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা সম্পূর্ণভাবে শিখতে পারেন তাহলে কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন, একজন ডিজাইনার হতে পারবেন। পাশাপাশি আপনি ফটোশপটাও শিখবেন, তারও ক্লাস আসবে সামনে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমি মনে করি নতুনদের জন্য ইলাস্ট্রেটর সফটওয়্যারটি বেস্ট হবে। ইলাস্ট্রেটর সফটওয়্যারটি খুব তাড়াতাড়ি আপনি শিখতে পারবেন, এমনকি ইলাস্ট্রেটরে ডিজাইন করে আপনি কিন্তু মজা পাবেন। তো ইলাস্ট্রেটর সফটওয়্যারটার আজকে আমরা মূলত যে বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে ইলাস্ট্রেটরের সমস্ত টুল সম্পর্কে আজকে আমরা শিখবো। তো ফার্স্টলি আমাদের টুলগুলো শিখতে হলে আমাদেরকে একটা ডকুমেন্ট নিতে হবে, যেই ডকুমেন্টের ভিতরেই কিন্তু আমরা আমাদের ইলাস্ট্রেটর সমস্ত টুলগুলো অ্যাপ্লাই করে থাকবো এবং শিখবো। তো সেটা করার জন্য আমাদের একটা ডকুমেন্ট নিতে হবে। আপনি যেহেতু আমি শেখার পারপাজেরও কিন্তু আমাদের একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। আমরা যত রকমের যে কোনো ডিজাইন করার জন্য কিন্তু ফার্স্টলি আমাদেরকে একটা ডকুমেন্ট নিতে হবে, অর্থাৎ আমাদেরকে একটা পেজ নিতে হবে। তো আমি একটা পেজ নিচ্ছি বা একটা ডকুমেন্ট নিচ্ছি। আপনারা সবসময় আমার মাউসের পয়েন্টার লক্ষ্য করবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। তাহলে কিন্তু খুব ইজিলি আপনি খুব তাড়াতাড়ি ইলাস্ট্রেটরে মাস্টারি অর্জন করতে পারবেন। তো আমরা প্রথমে যাব টপ লেফট কর্নারে, এখানে দেখুন ফাইল আছে। ফাইল থেকে আমরা নিউতে চলে যাব। একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব। ওকে, এরকম একটা ইন্টারফেস, এটা হচ্ছে সিসি ভার্সন, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017। ঠিক আছে, তো আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। দেখুন আমাদের একটা ডকুমেন্ট ক্রিয়েট করার পপ আপ উইন্ডো চলে আসছে। তো এখানে দেখুন প্রথমে আছে দেখা যাচ্ছে যে টাইটেল, এখানে আনটাইটেল। তো আমাদের এখানে একটা যে কোনো ডিজাইন করার আগে কিন্তু আমাদের একটা টাইটেল দিতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে আপনি যদি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করেন এখানে লিখে দিবেন সোশ্যাল মিডিয়া পোস্ট, ফ্লায়ার ডিজাইন করলে ফ্লায়ার, ঠিক আছে, ব্রোশিওর ডিজাইন করলে ব্রোশিওর, লেটার হেড ডিজাইন করলে লেটার হেড, ফেসবুক কভার ডিজাইন করলে ফেসবুক কভার ডিজাইন। তো আজকে যেহেতু আমরা কি করব, আমরা বেসিক কোর্সটি করতেছি, তো আমরা বেসিক কোর্সটি লিখে দেব এখানে। সরি, ওকে, আমাদের টাইটেলটা বসানো হয়ে গেল বেসিক কোর্স। তো এখানে কিছু বিষয় শেখা আছে, সেটা হচ্ছে আমরা মূলত এখান থেকে এই যে একটা পপ আপ উইন্ডো আছে, আমরা মূলত ওয়েবের জন্য ডিজাইন করব। যে কোনো ডিজাইন না হয় আমরা প্রিন্টের জন্য ডিজাইন করব। ঠিক আছে, তো ওয়েবের জন্য যখন আমরা ডিজাইন করব তখন ওয়েবটা সিলেক্ট রেখে দেন আমরা আমাদের ডকুমেন্টটা ক্রিয়েট করব। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো, ঠিক আছে, আর মাউসের পয়েন্টারের দিকে লক্ষ্য করবেন। সরি, ওয়েবের জন্য যখন আমরা ডিজাইন করব তখন ওয়েব সিলেক্ট রেখে কী করব, আমরা ডকুমেন্টটা ক্রিয়েট করব। ওকে, তাই ওয়েবের জন্য কি ডিজাইন হয়ে থাকে, ওয়েবের জন্য যেমন ফেসবুক কভার, সোশ্যাল মিডিয়া পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, ঠিক আছে,
অ্যাড ব্যানার বিভিন্ন ধরনের ওয়েবে, অর্থাৎ যেগুলো প্রিন্ট হবে না, যেগুলো ওয়েবে আপলোড করা হবে, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, যত সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে ওইগুলোতে আপলোড করা হবে বা ওয়েবসাইটে আপলোড করা হবে। ঠিক আছে, এরকম যদি কোনো ডিজাইন করা হয় তখন আমরা ওয়েব সিলেক্ট রেখে দেন আমরা আমাদের ডকুমেন্টটা ক্রিয়েট করব। ঠিক আছে, এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। এগুলো কিন্তু পরবর্তীতে আমাদের পরবর্তী ধাপে যখন ক্লাস হবে আমরা প্রজেক্ট দেখাবো তখন কিন্তু এগুলো কাজে লাগবে। আর যখন প্রিন্ট কখন নেব আমরা, যখন আমরা প্রিন্টের জন্য কোনো ডিজাইন করব, অর্থাৎ যেই ডিজাইনগুলো প্রিন্টারে প্রিন্ট হয়ে বের হবে তখন কিন্তু আমরা প্রিন্টের সিলেক্ট রেখে দেন আমরা আমাদের ডকুমেন্টটা ক্রিয়েট করব। তো প্রিন্ট ডিজাইন কীরকম হয়ে থাকে, যেমন ফ্ল্যাট ডিজাইন, ব্রোশিওর ডিজাইন, লেটার হেড ডিজাইন, তারপর প্যাকেজিং ডিজাইন, যেগুলো আসলে প্রিন্ট হয় তখন কিন্তু আমরা প্রিন্টে রেখে দেন আমরা আমাদের ডকুমেন্টটা ক্রিয়েট করব। যেহেতু আমরা আজকে ইলাস্ট্রেটর টুলগুলো শিখব, ডেমো একটা পেজ নিয়ে নেব আমরা, এখান থেকে ফার্স্ট পেজটাই নিয়ে নেব। তো এখানে আমাদের টাইটেলটা দেওয়া হয়ে গেল। এখানে দেখুন আমরা যদি এখানে উইথ আছে 1366, 768, যখন আপনি ডিজাইন করবেন ওই ডিজাইনটার সাইজটা কিন্তু আমাদের এখানে উইথ হাইট এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, যখন আমরা ওয়েবের জন্য আরেকটু বুঝে নিই, যখন আমরা ওয়েবের জন্য কোনো ডিজাইন করব তখন দেখুন এখানে আমরা যদি এখানে একটু ক্লিক করি, ওকে দেখেন এখানে অনেকগুলো অপশন এক্সপান্ড হয়ে গেছে। তো এখানে দেখুন পয়েন্ট আছে, পিসাস আছে, ইঞ্চিস আছে, মিলিমিটার আছে, অনেক কিছু আছে। তো আমাদের দরকার হবে বাংলাদেশিদের জন্য পিক্সেল, ইঞ্চি। আমরা মূলত এই দুইটা জিনিস নিয়ে কাজ করি। যেমন আমরা যখন খুব ভালো করে মনে রাখবেন যে আমরা যখন ওয়েবের জন্য ডিজাইন করব তখন পিক্সেল সিলেক্ট করে রাখবো এখানে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কথা, কিন্তু এটা মনে রাখার চেষ্টা করবেন। আমরা যখন ওয়েবের জন্য ডিজাইন করব এখানে পিক্সেল সিলেক্ট রাখবো, আর যখন আমরা প্রিন্টের জন্য ডিজাইন করব তখন আমরা এখানে ইঞ্চি সিলেক্ট করব। ঠিক আছে, আরেকটু কথা বলে নিই, সেটা হচ্ছে যখন আমরা প্রিন্টে চলে যাব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন আছে যে ব্লিট চারপাশে আমাদের একটা ব্লিট নিতে হবে যখন আমরা প্রিন্টের জন্য ডিজাইন করব। কথাগুলো মনে রাখার ট্রাই করবেন। ওয়েবের জন্য যখন আমরা ডিজাইন করব তখন এখানে কোনো আমরা ব্লিট নেব না, যখন আমরা প্রিন্টের জন্য কোনো ডিজাইন করব তখন এখানে আমরা ব্লিট নেব। এখন কতটুকু ব্লিট নেব সেটা আমরা পরবর্তীতে শিখব। এক একটা ডিজাইনের জন্য এক এক পরিমাণ ব্লিট নিতে হয়, আমরা পরবর্তীতে এটা শিখব। আপনারা শুধু মনে রাখবেন যে আমরা যখন ওয়েবের জন্য ডিজাইন করব বা ওয়েব রিলেটেড যখন ডিজাইন করব তখন ব্লিট নেব না, আর প্রিন্ট রিলেটেড যখন ডিজাইন করব তখন আমরা ব্লিট নেব যে ডিজাইনের পরিমাপ অনুযায়ী। ওকে, ঠিক আছে। তারপর এখানে দেখুন আরেকটা অপশন আছে, ওরিয়েন্টেশন নামে একটা অপশন আছে। এখানে দেখুন এটা লম্বালম্বি অর্থাৎ টপ বটম ভাবে আপনার পেজটি হবে, আর এটা হচ্ছে হরিজেন্টালি অর্থাৎ লেফট রাইট ভাবে আপনার পেজটা আসবে। ঠিক আছে, তখন আমরা এটা পরবর্তীতে জানবো যে কোন ডিজাইনের জন্য কোন ওরিয়েন্টেশনটা নিতে হয়। এখানে দেখুন আর্টবোর্ড এখানে 1 দেওয়া আছে। আমরা যেহেতু ইলাস্ট্রেটর টুলসগুলো শিখবো আমাদের একটা আর্টবোর্ডের দরকার হবে। আমরা যখন ব্রোশিওর ডিজাইন করব বা মাল্টি পেজের কোনো ডিজাইন করব তখন কিন্তু আমাদের এখানে অনেকগুলো পেজ নিতে হয়, তো সেটা আমরা নেক্সটে শিখবো। তো আজকে আমরা ইলাস্ট্রেটর টুলসগুলো শিখবো। ওকে, দেন আমরা যদি আবার ওয়েবে সিলেক্ট করি, ওয়েবে এখানে কিন্তু বেশ কিছু বিষয় শেখার আছে। ঠিক আছে, এখানে ভুল করলে কিন্তু আপনার ডিজাইনটা এলোমেলো হয়ে যাবে, এমনকি বিভিন্ন মাইক্রোস্টক সাইট যেমন গ্রাফিক রিভার, ফ্রিফিক আপনার ডিজাইনগুলো রিজেক্ট করে দেবে। ঠিক আছে, তো আমরা ওয়েবে যখন সিলেক্ট করছি দেখুন এখানে একটা পয়েন্ট আসছে যে RGB আর CMYK কালার। ঠিক আছে, RGB কালার CMYK, তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখার মাথায় গেঁথে রাখেন। যখন আমরা ওয়েবের জন্য কোনো ডিজাইন করব অবশ্যই আমরা RGB কালারটা এখানে সিলেক্ট রাখবো। আর যখন আমরা কোনো প্রিন্টের জন্য যখন ডিজাইন করব অর্থাৎ যেগুলো প্রিন্টারে প্রিন্ট হবে তখন আমরা এখানে CMYK কালার সিলেক্ট করে রাখবো। ঠিক আছে, তো আমরা এখানে ডেমো একটা পেজ নিয়ে আমরা কি করছি, আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করা ট্রাই করছি। আরেকটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে এখানে দেখুন মোর সেটিংস আছে। আমরা যদি এখানে ক্লিক করি, ওকে দেখতে পাচ্ছেন নতুন একটা পপ আপ উইন্ডো চলে আসে। অর্থাৎ যারা CS6 বা CS ভার্সনগুলো ইউজ করেন অর্থাৎ লোয়ার ভার্সনগুলো ইউজ করেন তাদের কিন্তু এরকম আসবে, আমার মতো এরকম আসবে না।
যারা সিসি ভার্সন ইউজ করেন তাদের ইন্টারফেসটা এরকম আসবে, আর যারা লোয়ার ভার্সন যেমন সিএস বা CS6 সিএস ভার্সনগুলো ইউজ করেন তাদের কিন্তু এরকম আসবে। তো একই কথা, এখানে আপনার নেমটা দিয়ে দিবেন, যেই ডিজাইনটা করবে ওই ডিজাইনের নেম দিয়ে দিবেন। আর্টবোর্ড কয়টা নেবেন, একটা না দুইটা না তিনটা, কয়টা আর্টবোর্ড, তো আপনার ডিজাইন অনুযায়ী এখানে আর্টবোর্ড নিতে হবে। এখানে হাইট উইথ দিয়ে দিতে হবে, হাইটে কত হবে, উইথে কত হবে, এটা দিয়ে ওরিয়েন্টেশন, এই যে দেখুন এখানে পোর্ট্রেট দেওয়া আছে, এখানে আপনি টপ বটম বা লম্বালম্বিভাবে দিতে পারেন, এইভাবে রাইট লেফট ভাবে যখন ডিজাইনে যেটা প্রয়োজন হয় সেটা দিয়ে দিবেন। এখানে ব্লিড আমি বলেছিলাম আগেই যে যখন প্রিন্ট ডিজাইন করব তখন এখানে ব্লিড নিয়ে নেব। দেন আমরা যদি একই কথা কিন্তু এখানে আছে, যখন আমরা এখানে আরজিবি ওয়েবের জন্য ডিজাইন করব আরজিবি দিব। ঠিক আছে, এখানে আরেকটা বিষয় শেখার আছে, সেটা হচ্ছে এখানে যদি আমি ক্লিক করি, যখন আমরা ওয়েবের জন্য ডিজাইন করি, এটাও মনে রাখার চেষ্টা করবেন 72 PPI দেব আমরা ওয়েবের জন্য ডিজাইন করলে, আর যখন আমরা প্রিন্টের জন্য ডিজাইন করব তখন দেব কি 300 DPI। ঠিক আছে, ওকে। দেন আমরা ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করি। ওকে, আমাদের ডকুমেন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, বাট ডকুমেন্টটা অনেক বড় আসছে, তো আমি একটু জুম আউট করে নিই। তো জুম আউট করে কিভাবে, আমার কথাগুলো সবসময় লক্ষ্য করবেন। কিবোর্ডের অল্টার চেপে মাউসের হুইল যদি আপনি এভাবে ঘোরান, ঠিক আছে, উপর নিচ করেন, তাহলে কিন্তু জুম ইন জুম আউট হবে। এটা শিখে নেন, কিবোর্ডের অল্ট বাটন ধরে রেখে জুম ইন জুম আউট আপনি করতে পারবেন। ওকে, আমরা এতটুকু রাখি। তো আমাদের প্রথমে দেখতেই পাচ্ছেন আমাদের ইলাস্ট্রেটরে ইন্টারফেসটা এরকম। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের এই যে ডান পাশে মাউসের পয়েন্টার লক্ষ্য করুন, ডান পাশে যে টুলসগুলো আছে সমস্ত টুলগুলো আজকে আমরা শিখবো। দেন আমরা এখানে দেখুন মেনু বার আছে, টাস্ক বার আছে, প্যানেল বার আছে। তো এইগুলো পরবর্তীতে আস্তে আস্তে এগুলোর ভিতরে যত অপশন আছে সবগুলো কিন্তু খুঁটিনাটি আমরা শেখার ট্রাই করব। টোটাল কথা হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে মাস্টারি অর্জন করব। ওকে, তো আমরা ফার্স্ট টুলসটায় যাই। দেখতেই পাচ্ছেন আমি এখানে মাউস পয়েন্টার যদি রাখি, আসছে আমাদের সিলেকশন টুল। তো আমরা প্রথমে সিলেকশন টুল সম্পর্কে জানবো, সেজন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে একটা শেপ ড্রয়িং করার ট্রাই করি। ওকে, একটা শেপ নিলাম, একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। ঠিক আছে, এখন সিলেকশন টুলের কাজ কি? সিলেকশন টুলের কাজ হচ্ছে আমরা যে কোনো অবজেক্টকে মুভ করতে পারি, নড়াচড়া করতে পারি, একদিক থেকে আরেক দিকে আমরা নিতে পারি। ঠিক আছে, একদিক থেকে আরেক দিক থেকে যে কোনো অবজেক্টকে আমরা সরাতে পারি। ঠিক আছে, অবজেক্ট হোক, টেক্সট হোক, যে কোনো এলিমেন্ট, ডিজাইনের যে কোনো এলিমেন্ট আমরা নড়াচড়ার জন্য, মুভ করার জন্য কিন্তু আমরা এই সিলেকশন টুলটা ইউজ করে থাকি। দেখুন, তো আমরা সিলেকশন দুইভাবে করতে পারি। আমরা যদি এই সিলেকশন টুলটাকে সিলেক্ট করে দেন আমরা যদি মাউস ড্র্যাগ চেপে ধরে রাইট বাটন এভাবে ড্র্যাগ করি, তাহলে কিন্তু এটা সিলেকশন হয়। আবার আমরা আরেকভাবে এটাকে সিলেকশন করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এখানে সিলেকশন টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি মাউসের রাইট ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এই অবজেক্টটা বা এই রেক্টেঙ্গেল শেপটা সিলেক্ট হবে, বা যে কোনো এলিমেন্টই কিন্তু সিলেক্ট হবে। তো সিলেকশন টুল দিলে মূলত যে কোনো এলিমেন্ট, ডিজাইনের যে কোনো এলিমেন্টকে সিলেকশন করা হয়। তো সিলেকশন টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম, দেন আমি এখান থেকে কিন্তু চাইলে কালার পরিবর্তন করতে পারি, সরি। ওকে, দেন এই যে এটা আপনি যে কোনো কালার কিন্তু দিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো সিলেকশনের টুলের কাজ হচ্ছে যে কোনো শেপকে সিলেক্ট করা, আর সিলেক্ট করে সিলেকশন টুল দিয়ে মূলত আমরা শেপকে নাড়াচাড়া করতে পারি। দেখুন, আমি যদি এটাকে নাড়াচাড়া করতে চাই তাহলে কিন্তু এটা মুভ হচ্ছে। তো এটাই মূলত সিলেকশন টুলের কাজ। দেন আমরা শিখবো হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। তো ডিরেক্ট সিলেকশন টুলে যদি আমি মাউসের রাইট ক্লিক করি, এই লেফট ক্লিক করি, দেখতে পারবেন এটার ভিতরে আরও একটা টুল আছে, সেটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। তো আমরা আগে ডিরেক্ট সিলেকশন টুলটাকে শিখি। ডিরেক্ট সিলেকশন টুলটা মূলত কি? তো আমরা আবার সিলেকশন টুলে চলে যাই, দেন এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে আমাদের কালার, মূলত যে কোনো শেপে আমাদের কালার মূলত দুইটা অ্যাপ্লাই হয়, সেটা হচ্ছে ফিল কালার আর স্টোক কালার। আমি যদি একটু স্টোকটা বাড়িয়ে দিই, এখানে দেখুন স্টোক লেখা আছে, পয়েন্টার লক্ষ্য করবেন, মাউস পয়েন্টার সবসময়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এই যে গ্রিন কালার, এটা হচ্ছে আমাদের ফিল কালার। এই ফিল কালারটা হচ্ছে এই,
ঠিক আছে, এখানে এখানে আর আমাদের যে ব্ল্যাক কালারটা আছে সেটা হচ্ছে স্ট্রোক কালার, এই যে এটা, ঠিক আছে। এখানেও কিন্তু আমাদের এই কালারগুলো আছে, এটা হচ্ছে আমাদের ফিল কালার আর এটা হচ্ছে আমাদের স্ট্রোক কালার, ঠিক আছে। আবার এখানে দেখা যাচ্ছে যে এখানে আছে ফিল কালার, এখানে আছে স্ট্রোক কালার। আপনাদের যদি এই যে এই কালার প্লেট এখানে না দেখায়, অবশ্যই এটা আপনি নিয়ে আসবেন এখানে। সেটা কিভাবে নিয়ে আসবেন, উইন্ডোতে যাবেন, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন সোয়াসেস, এটা যদি টিক মার্ক দিয়ে দেন তাহলে এটা চলে আসবে। দেন এখানে দেওয়া আছে কালার, তাহলে কিন্তু এই কালার প্যালেটটা চলে আসবে। ওকে, তো যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে দুইটা কালার আছে, একটা হচ্ছে ফিল কালার, একটা স্ট্রোক কালার। ফিল কালারটা হচ্ছে আমাদের গ্রিন, এই যে এটা, আর স্ট্রোক কালারটা হচ্ছে এটা ব্ল্যাক, ঠিক আছে। তো আমরা স্ট্রোকটাকে অফ করে দিব। স্ট্রোক অফ করে কিভাবে, এখান থেকে স্ট্রোকে ক্লিক করলে আমরা এখান থেকে স্ট্রোকটাকে অফ করে দিলাম। দেন এখানে আমার একটা রেক্টেঙ্গেল শেপ থাকতো, শুধু ফিল কালারের একটা রেক্টেঙ্গেল শেপ থাকলো। আমরা যেটা শিখতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল। আমরা যদি এটাতে ক্লিক করি, আমরা এটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট, এখন ডিরেক্ট সিলেকশন এটা আনসিলেক্ট অবস্থায় থাক। দেন আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করি, দেন আমরা ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে কিন্তু একটা শেপের বিভিন্ন পরিবর্তন আনতে পারবো। সেটা কিভাবে, দেখুন আমি যদি এখানে বিভিন্ন শেপ আমরা কিন্তু ডিজাইন ইউজ করে থাকি। আমি যদি এখানে এই কর্নারটায় মাউসের রাইট বাটন একটা ক্লিক করি, দেন মাউস ড্র্যাগ করে যদি আমি এরকম করি, দেখতে পাচ্ছেন শেপটার কিন্তু পরিবর্তন হচ্ছে। দেন আমি যদি এখানে মাউসের রাইট বাটন করে একটা ক্লিক করে মাউস ড্র্যাগ করে চেপে ধরে যদি এরকম করে, দেখতেই পাচ্ছেন শেপটার কিন্তু পরিবর্তন আসছে। আপনি চাইলে কিন্তু এই দুই মাথা একসাথেও পরিবর্তন করতে পারেন। সেটা কিভাবে, আমি যদি এখানে একটা মাউসের রাইট বাটনটা এভাবে একটা ক্লিক করি, দেন শিফট ধরে, কিবোর্ড থেকে শিফট ধরে আমি যদি এটাতে একটা ক্লিক করি, দেন আমি যদি শিফট ছেড়ে দিয়ে এখন যদি মাউসের লেফট বা রাইট বাটন এভাবে করি, তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের শেপের কিন্তু পরিবর্তন হচ্ছে ড্র্যাগ করলে, ঠিক আছে। দেখুন আমাদের শেপটা কিন্তু আবার স্ট্রেট হয়ে গেছে। তাছাড়া এই গ্রুপ সিলেকশনের টুলের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই যে চার কর্নারে চারটা চোখের মতো আসছে। তো আপনি যদি এখানে একটা ক্লিক করেন, দেন মাউস ড্র্যাগ করেন, দেখতেই পাচ্ছেন শেপের কিন্তু পরিবর্তন হচ্ছে। আবার যদি আমরা এখানে একটা মাউসের লেফট বাটন রাইট বাটন ক্লিক করি, দেন এরকম করে দেখতেই পাচ্ছেন শেপটার কিন্তু পরিবর্তন হচ্ছে। তো আমরা একটু ব্যাগে চলে আসি, কন্ট্রোল জেড। মনে রাখবেন এটা কিন্তু শর্টকাটগুলো শেখার ট্রাই করবেন, ঠিক আছে। শর্টকাটগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি ডিজাইনগুলো সম্পূর্ণ করতে পারবেন। এটা হচ্ছে আপনি চাচ্ছেন এই চারটা কোণার একসাথে রাউন্ড করতে, সেটা করার জন্য কি করতে হবে আমাদেরকে, এভাবে চেপে ধরে, ঠিক আছে, এভাবে যদি আমরা মাউসের লেফট রাইট বাটন ড্র্যাগ করি তাহলে কিন্তু আমার সম্পূর্ণটা আমরা কি করতে পারবো, রাউন্ড করতে পারবো। ওকে, ঠিক আছে। তো এটাই মূলত ডিরেক্ট সিলেকশনের কাজ। ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা কি করতে পারি, আমরা শেপের বিভিন্ন আকার আকৃতি পরিবর্তন করতে পারি, পরিবর্তন করে আমরা ডিজাইনে কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। ওকে, ঠিক আছে। তো আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারি, আর ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন শেপের কি কি আকৃতি পরিবর্তন করতে পারি। তো এবার আমরা শিখব যে গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুলের মূলত কাজ কি সেটা আমরা শিখব। তো সেটা শেখার জন্য আমরা এই শেপটাকে একটা কপি করব। সেটা কিভাবে করব, সিলেকশন টুল দিয়ে এটাকে প্রথমে সিলেক্ট করব। সিলেকশন টুল দিয়ে আমরা যে কোনো অবজেক্টকে সিলেক্ট করতে পারি, আমরা শিখছি। তো সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরলেই দেখুন আমার পয়েন্টারটা কিন্তু পরিবর্তন হচ্ছে। অল্ট বাটন আপনি যদি চেপে ধরে দেন নিচে ড্র্যাগ করেন তাহলে কিন্তু একটা কপি হবে। তো আমরা একটা শেপ কপি করলাম, এটার কালারটা আমরা এখান থেকে রেড করে দিই। ওকে, দেন আমরা গ্রুপ সিলেকশনের টুলের কাজটা দেখার জন্য আমাদেরকে প্রথমে গ্রুপ করাটা শিখতে হবে। তো যে কোনো অবজেক্ট বা যে কোনো এলিমেন্ট ডিজাইনের ভিতরে যে কোনো এলিমেন্টকে গ্রুপ করার জন্য আমাদেরকে প্রথমে এই সিলেকশন টুল দিয়ে এই দুইটা অবজেক্টকে সিলেক্ট করতে হবে। আপনি যেই কয়টা অবজেক্টকে সিলেক্ট করতে গ্রুপ করতে চান সবগুলো প্রথমে কি করতে হবে, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। দেন আমাদেরকে মাউসের লেফট বাটন,
ঠিক আছে, মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে, দেন গ্রুপ, দেখতে পাচ্ছেন গ্রুপ, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই দুইটা শেপ গ্রুপ হয়ে গেছে। এখন দেখুন আমি যদি সিলেকশন টুলের মাধ্যমে এটাকে মুভ করতে চাই, দুইটা কিন্তু একসাথে মুভ হচ্ছে, দুইটা একসাথে মুভ হচ্ছে। ওকে, ঠিক আছে। তো আমরা মূলত শিখব কোনটা, গ্রুপ সিলেকশন টুল। সেটা হচ্ছে দেখুন এটা কিন্তু দেখুন এটা কিন্তু গ্রুপ অবস্থায় আছে, ঠিক আছে। তো গ্রুপ অবস্থায় যে কোনো শেপের আকার আকৃতি পরিবর্তন করতে বা মুভ করার জন্য কিন্তু মূলত এই গ্রুপ সিলেকশন টুলটি ইউজ করা হয়। এখন যদি আমি এই গ্রুপ সিলেকশন টুলটা ইউজ করি, দেন আমরা যদি এটাকে মুভ করতে চাই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত গ্রুপ করা, তারপরে কিন্তু একটা একটা করে এটা মুভ হচ্ছে, দুইটা একসাথে কিন্তু মুভ হচ্ছে না। আপনি যখন ডিজাইনে বিভিন্ন এলিমেন্ট গ্রুপ করবেন, কিন্তু পরে মনে হচ্ছে আপনাকে যে কোনো এই গ্রুপ করা এলিমেন্টের ভিতরে যে কোনো একটা এলিমেন্টকে আপনার মুভ করতে হবে বা একটু সরাতে হবে, তাহলে কিন্তু আপনি এই গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে খুব ইজিলি সরাতে পারেন। ওকে, তো এটাই মূলত গ্রুপ সিলেকশন টুলের কাজ। দেন আমরা শিখবো, আমরা এগুলোকে কেটে দিই, আমি এগুলো সিলেক্ট করে কিবোর্ডের ব্যাক স্পেস চাপলে কিন্তু আমাদের শেপগুলো চলে যাবে। এখন আমরা শিখবো হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজটা আমরা শিখবো, সেটা শেখার জন্য আমরা একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করি। ওকে, এটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম, দেন আমরা এটাকে সিলেকশন টুলে সিলেক্ট থাকা অবস্থায় আমি কিবোর্ডের অল্ট চাপবো, অল্ট চাপে একটা কপি করব। এখন যদি কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে আমাদের শেপগুলো কিন্তু কপি হতে থাকবে। কিবোর্ডের ডি প্রেস করলে আমাদের শেপগুলো কি হতে থাকবে, কপি হতে থাকবে। আমরা এবার সিলেকশন টুল দিয়ে এই পুরোগুলোকে সিলেক্ট করব, সবগুলো অবজেক্টকে সিলেক্ট করব, দেন আমরা কিবোর্ডের অল্ট চেপে আবার নিচে একটা কপি করব, দেন আমরা আবার কন্ট্রোল ডি চাপবো, আরও কপি হবে। ওকে, থাক আমাদের। এখন আমরা সিলেকশন টুল দিয়ে আমরা কিছু শেপ সিলেক্ট করে নিই, যেমন এটা করলাম, এটা করলাম, এটা করলাম, কিছু শেপ আমি সিলেক্ট করে নিলাম। এই যেই কয়টা শেপ আমি সিলেক্ট করলাম সেগুলোকে আমরা আলাদা একটা কালার দিয়ে দিই। আমি এই ইয়েলো কালারটা দিয়ে দিই, ঠিক আছে। তো আমরা ইয়েলো কালারটা দিয়ে দিলাম, একটু জুম ইন জুম আউট করি। ওকে, জুম ইন জুম আউট কীভাবে করে আমি আবারও বলে দিচ্ছি। কিবোর্ডের অল্ট বাটন চেপে মাউসের হুইল উপর নিচ করলে কিন্তু আপনার জুম ইন জুম আউট হবে। তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। তো ম্যাজিক ওয়ান টুলে যদি আমরা এখন আপনি দেখুন এখানে যত ইয়েলো শেপ আছে, আপনি চাচ্ছেন এই ইয়েলো শেপগুলোর কালার গ্রিন হয়ে যাবে, ঠিক আছে, গ্রিন করতে চাচ্ছেন। এখন যদি আপনি সিলেকশন টুলের মাধ্যমে করতে চান, তাহলে এইভাবে গ্রিন করতে হবে, ঠিক আছে, এক একটা ধরে দেন আপনাকে গ্রিন করতে হবে, অনেক সময়ের কিন্তু প্রয়োজন। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে আসি। মনে রাখবেন যে ব্যাগে যদি যেতে চান, আগের অবস্থায় ফিরে যেতে চাইলে আপনাকে কন্ট্রোল জেড চেপে কিবোর্ড থেকে কন্ট্রোল জেড চাপবেন, ঠিক আছে। এখন যদি আমরা ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে দেন আমরা ইয়েলো যে কোনো একটা শেপকে সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন একটা শেপে ওয়ান ক্লিকের মাধ্যমেই কিন্তু আমাদের সব যত ইয়েলো শেপ আছে এই আর্টবোর্ডের ভিতরে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমরা এখান থেকে গ্রিন কালার করতে চাই, দেখতে পাচ্ছেন এক ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা গ্রিন কালার করে ফেললাম। এবার আপনি যে কোনো কালার দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এটাই মূলত ম্যাজিক ওয়ান টুলের কাজ, অর্থাৎ একই টাইপের যে কোনো অবজেক্টকে আপনি কিন্তু বা একই ধরনের যে কোনো অবজেক্টকে আপনি কিন্তু এক ক্লিকের মাধ্যমে কালার করতে পারেন, ওকে, পরিবর্তন করতে পারেন। দেন আমরা যে টুলটা শিখব সেটা হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুল সম্পর্কে শিখব। তো ল্যাসো টুল সম্পর্কে ল্যাসো টুলটা আমরা সিলেক্ট করি, দেন আমরা যদি ধরুন এভাবে ল্যাসো টুলটাকে এভাবে ঘুরাই, এইভাবে যদি আমরা ড্রাগ করি, মাউসের রাইট বাটন চেপে লেফট বাটন চেপে আমরা যদি ড্রাগ করি, দেখতে পাচ্ছেন আমাদের এগুলো সিলেক্ট হয়। অর্থাৎ আপনি যেইভাবে যেদিক দিয়ে ঘোরাবেন সেই শেপগুলোই কিন্তু আপনার
সিলেক্ট হয়ে যাবে। এই যেগুলো সিলেক্ট, আপনি চাইলে এখন কালার পরিবর্তন করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেখতে পাচ্ছেন, এটাই মূলত ল্যাসো টুলের কাজ। ততটা ইউজ করি না আমরা গ্রাফিক ডিজাইনাররা, তবু শিখে নেওয়া ভালো, কখনো যদি লেগে যায়। ওকে, দেন আমরা শিখবো হচ্ছে পেন টুল। এটা হচ্ছে একটা মাস্টার টুল। তো আমরা পেন টুলটা শেখার জন্য আমি এই শেপগুলো সবগুলো ডিলিট করে দিচ্ছি, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে কিবোর্ডের ব্যাক স্পেস টিপে ডিলিট করে দিলাম। দেন আমরা শিখবো হচ্ছে পেন টুল। পেন টুলের আমরা যদি রাইট বাটন ক্লিক করি, দেখতেই পাচ্ছেন এর ভিতরে কিন্তু আরও 3টা টুল রয়েছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল। ঠিক আছে, তো আমরা 3টাই শিখব। তো পেন টুল হচ্ছে গ্রাফিক ডিজাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টুল। অর্থাৎ আপনি একজন গ্রাফিক ডিজাইনার হতে হলে অবশ্যই আপনার পেন টুল সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে, কারণ পেন টুলের মাধ্যমে কিন্তু আমরা অনেক ক্রিয়েটিভ, পেন টুল দিয়ে কিন্তু ক্রিয়েটিভ শেপ করে, বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করে আমরা কিন্তু আমাদের ডিজাইনে ইউজ করে থাকি। তো খুবই ইম্পর্টেন্ট একটা টুল আমরা শিখতে যাচ্ছি এখনই। তো পেন টুল দিয়ে যদি আমি পেন টুলটা সিলেক্ট করে দেন আমি যদি এখানে একটা ক্লিক করি, দেন আমি যদি শিফট চেপে যদি এখানে আরেকটা ক্লিক করে যখনই আপনি শিফট চেপে ধরবেন তখন কিন্তু আপনার এই পেন টুলের লাইনটা একবার স্ট্রেট আসবে। ঠিক আছে, তো এখানে যদি শিফট চেপে আমরা আরেকটা ক্লিক করে দেন আমরা এটাকে চেপে ধরি, মাউসের লেফট বাটন চেপে ধরি, ক্লিক করে চেপে ধরে যদি ড্র্যাগ করি, দেখতেই পাচ্ছেন শেপের কিন্তু পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এখন যদি আমি এখানে ছেড়ে দিই, ওকে, দেন আমরা যদি এখানে আরেকটা ক্লিক করি, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু, আমরা যদি এবার ফিল কালারটাকে নান করে দিই, ফিল কালারটাকে নান করে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই, তাহলে বুঝতে পারবো। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেল। তো এই পেন টুলের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো মূলত পেন টুল এভাবেই কাজ করে। অর্থাৎ আরেকবার একটু দেখি, আমরা ফিল কালারটা রেড দিয়ে দিই, দেন আমরা পেন টুলটা নিলাম, দেন আমরা এখানে একটা ক্লিক করলাম, দেন আমরা এখানে মাউসের লেফট বাটন চেপে ধরলাম, দেন এখানে একটা ক্লিক করলাম, ওকে, দেন এখানে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে খুব ইজিলি আমরা কিন্তু একটা শেপ ক্রিয়েট, আমরা যদি স্ট্রোকটাকে অফ করে দেই, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি ডিজাইনে বিভিন্ন ধরনের পেন টুল দিয়ে আঁকাআঁকি করবেন, পেন টুল দিয়ে খেলা করার ট্রাই করবেন, দেখবেন বিভিন্ন ক্রিয়েটিভ শেপ ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, আউটস্ট্যান্ডিং শেপ ক্রিয়েট হচ্ছে, আপনার ডিজাইনে একটা প্রফেশনাল লুক চলে আসবে। পেন টুল নিয়ে খেলা করবেন, আর্টবোর্ডের ভিতরে বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করে করে দেখবেন যে কোন শেপটা ভালো লাগছে, তো সেই শেপটাই কিন্তু আপনি আপনার ডিজাইনে ইউজ করতে পারেন। তো এটাই মূলত পেন টুলের কাজ। দেন আমরা শিখবো হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। ঠিক আছে, পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো সেটা শেখার জন্য আমাদেরকে প্রথমে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে হবে। একটা রেক্টেঙ্গেল নিলাম, দেন আমরা যদি এখানে অ্যাঙ্কর পয়েন্ট কি সেটা সম্পর্কে একটু ধারণা দিই। দেখতে পাচ্ছেন এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এইগুলো মূলত একটা একটা অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, তো আমরা চাচ্ছি যে এখানে আরও অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে, সেটাও কিন্তু আমরা পারবো। সেটা পারবো কিভাবে? আমাদের ডিজাইনের পরিপ্রেক্ষিতে অনেক সময় আমাদের অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করে দেন শেপকে বিভিন্ন পরিবর্তন করতে হয়, তখন কিন্তু আমরা এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে করতে পারবো। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমি যদি এখানে একটা ক্লিক করি, ধরুন এই মাঝ বরাবর একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন একটা অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু ক্রিয়েট হলো। এখানে একটা ক্লিক করলাম, ঠিক আছে, দেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। তো আমরা দেখুন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে কিন্তু খুব সহজেই আমরা এই যে দেখুন অ্যাঙ্কর পয়েন্টগুলো ক্রিয়েট করতে পারলাম। এখন যদি আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে এটাকে সিলেক্ট করি, দেন দেখতেই পাচ্ছেন এই যে আমাদের অ্যাঙ্কর পয়েন্টগুলো কিন্তু দেখা যাচ্ছে। এখন যদি আমরা এই ডিরেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে আমরা যদি বিভিন্ন ধরনের, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এভাবে বিভিন্ন শেপের আকৃতি পরিবর্তন করতে পারি।
তো এটাই মূলত অ্যাড অঙ্কের পয়েন্ট টুলের কাজ। আমরা একটু কিবোর্ডের থেকে কন্ট্রোল জেড চেপে আগের অবস্থানে ফিরে যাই। ওকে, দেন আমরা দেখব হচ্ছে ডিলেড অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো আমরা ডিলেড অ্যাঙ্কর পয়েন্ট টুলের যে ধরুন আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছেন, সেটা এখন আপনার ডিলেট করতে হবে, ঠিক আছে। তো এটা একটু ভালো করে দেখানোর জন্য আমি আবার ডিরেক্ট সিলেকশন টুলে যাচ্ছি। দেন আমরা এটাকে একটু পরিবর্তন করে দিই। ওকে, এরকম থাক। দেন এখন চাচ্ছেন যে আপনার এই জিনিসটা আপনি যে পরিবর্তন করেছেন এটা আপনি চাচ্ছেন না, বা এই অ্যাঙ্কর পয়েন্টটা আপনি ডিলিট করতে চাচ্ছেন। তো সেটা করার জন্য আপনি এখানে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলটি সিলেক্ট করতে হবে। দেন আপনি যদি এখানে একটা ক্লিক করেন, দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট হয়ে যাচ্ছে। এখানে যদি ক্লিক করে দেখেন অ্যাঙ্কর পয়েন্টগুলো কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। তো ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ মূলত এতটুকুই, শিখলেই চলবে। দেন আমরা দেখব হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, ঠিক আছে। তো আমরা এখান থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট টুল। ওকে, দেন এখন আমরা কি করব, আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে যদি আমরা এখানে এরকম করি, দেখুন কি হচ্ছে, আমাদের ডিজাইনের কিন্তু একটা পরিবর্তন চলে আসছে, দেখতে পাচ্ছেন। অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে মূলত আমরা ওকে, দেখুন খুব সহজে একটা দারুণ শেপ কিন্তু আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে ক্রিয়েট করতে পারলাম, ঠিক আছে। আপনি চাইলে এই হ্যান্ডেলগুলো ধরে আপনি বিভিন্নভাবে এভাবে পরিবর্তন করতে পারেন। ওকে, তো দেন আমরা শিখব হচ্ছে কার্ভেচার টুল সম্পর্কে আমরা শিখব। ফার্স্ট আমাদেরকে এই শেপটাকে সিলেক্ট করতে হবে। দেন কার্ভেচার টুল নিয়ে দেখতেই পাচ্ছেন কেমন একটা শেপের আকৃতি চলে আসছে। এখন যদি আমরা কার্ভেচার এই অ্যাঙ্কর পয়েন্টগুলো বিভিন্নভাবে কার্ভ করতে চাই, আরও যদি কার্ভ করতে চাই, তাহলে কিন্তু খুব সহজেই করতে পারবো এই কার্ভেচার টুলের মাধ্যমে, ঠিক আছে। বিভিন্নভাবে কার্ভ করতে পারবো আমরা এই কার্ভেচার টুলের মাধ্যমে। দেখতেই পাচ্ছেন শেপের কিন্তু পরিবর্তন হচ্ছে। তো এটাই মূলত কার্ভেচার টুলের কাজ, তেমন একটা ইউজ হয় না বললেই চলে। দেন আমরা কথা বলবো হচ্ছে টাইপ টুল নিয়ে। তো টাইপ টুলের ভিতরে আমরা যদি মাউসের রাইট ক্লিক করে, দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো টুল রয়েছে। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ টুল। এগুলো সম্পর্কে আমাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণ আইডিয়া থাকতে হবে। তার আগে আমি কিছু কথা বলে নিচ্ছি। সেটা হচ্ছে এই কোর্সটি আপনি সম্পূর্ণরূপে করবেন, দেন প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু আপনি কখনোই শিখতে পারবেন না, গ্রাফিক ডিজাইনার হতে পারবেন না। একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে হলে আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স ইউর পারফেক্ট, ঠিক আছে। আপনি এই কোর্সের প্রথম ক্লাসটি সম্পূর্ণভাবে প্রথমে দেখবেন, সম্পূর্ণভাবে দেখে দেন আপনি সফটওয়্যারটা ওপেন করে ইলাস্ট্রেটর সফটওয়্যার এই টুলগুলো অ্যাপ্লাই করার ট্রাই করবেন। যদি আপনি অ্যাপ্লাই করতে না পারেন, তো আবার আপনি এই ক্লাসটি আবার কি করবেন, ওপেন করে দেন পজ করে একটা টুল দেখবেন আর অ্যাপ্লাই করবেন। একটা টুল দেখবেন, ভিডিও ক্লাসটি একটা টুল দেখবেন, দেন আবার অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। এভাবে প্র্যাকটিস করবেন। তো আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যেটা আমি বরাবরই বলে থাকি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ঠিক আছে, আল্লাহর কাছে চাইবেন, দেখবেন সব কিছু ইজি মনে হচ্ছে, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। আর মন ভালো থাকলে কিন্তু যে কোনো কাজ করতে ভালো লাগে আর কি, ঠিক আছে। তো 5 ওয়াক্ত নামাজ পড়ার ট্রাই করবেন। আরেকটা কথা বারবারই বলি, সেটা হচ্ছে বাবা মার সাথে ভালো ব্যবহার করবেন, পিতামাতার জন্য সবসময় দোয়া করবেন, ঠিক আছে। মা বাবার দোয়াই কিন্তু যে কোনো মানুষ সফল হতে পারে। মা বাবার দোয়া না থাকলে কিন্তু সফল হওয়া যায় না। সবসময় বাবা মার কাছ থেকে দোয়া নেবেন, ঠিক আছে। তারা অনেক কষ্ট করে আপনাকে বড় করেছে, লেখাপড়া করিয়েছে, ঠিক আছে। তো তারা কিন্তু আপনার দিকে চেয়ে আছে যে আমার ছেলে একটা কিছু করবে বা বড় কিছু হবে, সেটা দিকে কিন্তু চেয়ে আছে। তো আপনাকে অবশ্যই কিছু করতে হবে, তাদেরকে কিছু দিতে হবে। ওকে, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে টাইপ টুল নিয়ে আমরা বিশদ ভাবে কথা বলবো।
তো টাইপ টুলটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা ডিজাইনে হরহামেশাই ইউজ করে থাকি টাইপ টুলটা। তো এই টাইপ টুল সম্পর্কে আমরা মোটামুটি ধারণা নেব। সেটা হচ্ছে আমি যদি এখানে রাইট ক্লিক করি, দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আরও অনেক টাইপ টুলের ভিতরে আরও অনেকগুলো টুল আছে, যেমন এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, টাচ টাইপ টুল। তো আমরা প্রথমে টাইপ টুলটা দেখি। ওকে, আমি টাইপ টুল সিলেক্ট রেখে এখানে যদি আমরা একটা ক্লিক করি, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বিভিন্ন কিছু টাইপ করতে পারি। ঠিক আছে, এই টাইপ টুলের মাধ্যমে আমরা কিন্তু যে কোনো লেখা লিখতে পারি। এখন আপনি যদি এই ফন্ট সাইজ, আমরা অবশ্যই যে কোনো লেখাকে ফন্ট বলে থাকি, যে কোনো ফন্ট ছাড়া কিন্তু আমরা লিখতে পারি না। এটা দেখুন, এখানে মাইরিড পুরো নামের একটা ফন্ট আছে, আপনি চাইলে এখান থেকে কিন্তু ফন্টটা পরিবর্তন করতে পারেন। যখন আমি যদি এখানে মনসেরাত এটা দিয়ে দিই, দেখতে পাচ্ছেন ফন্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন আপনি চাচ্ছেন এই লেখাটাকে বড় করতে বা ফন্ট সাইজটাকে বড় করতে, সেটা করার জন্য আপনি এখান থেকে দেখেন পয়েন্টগুলো যদি আপনি বাড়িয়ে দেন, তাহলে কিন্তু আপনার লেখাটা বড় হবে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু আমরা টাইপ টুলটা খুব অনেক বেশি ইউজ করে থাকি। ঠিক আছে, তো এইভাবে আমি যদি ইন্টার চাপি, আমরা এই নিচে আবার লিখতে পারবো, দেন আবার যদি ইন্টার চাপি, এভাবে কিন্তু আমরা বিভিন্ন কিছু লিখতে পারবো। ঠিক আছে, আবার যদি ইন্টার চাপি, তো টাইপ টুল দিয়ে কিন্তু আমরা এভাবে লিখতে পারবো। ঠিক আছে, তো টাইপ টুল মূলত এভাবেই কাজ করে। দেন আমরা চলে যাব নেক্সট টুলে, সেটা হচ্ছে ওকে, আরেকটা বিষয় দেখানো হয় নাই, সেটা হচ্ছে আমি যদি এখানে একটা ক্লিক করি, দেন এখানে লরেম ইপসন লেখাটাই থাক, দেন আপনি চাইলে কিন্তু এই গুলোকে কালারও করতে পারেন। তো আমি যদি এই টাইপ টুলটাকে সিলেক্ট করে দেন এখানে একটা ক্লিক করি, ক্লিক করে যদি আমি মাউস ড্র্যাগ করে এগুলোকে সিলেক্ট করি, দেন আমি যদি এখান থেকে রেড কালার দিতে চাই, দেখতে পাচ্ছেন আমার কিন্তু রেড কালার হয়ে গেছে। আপনি যদি এটাকে আপনি বিভিন্ন টেক্সটকে কিন্তু কালারও করতে পারবেন। এভাবে মাউসের লেফট বাটন ক্লিক চেপে ধরে সিলেক্ট করবেন, দেন এটাকে যদি আমরা কোন কালারটা দেব, গ্রিন কালারটা দিয়ে দিই, খুব সহজেই কিন্তু আমরা যে কোনো লেখাকে আমরা এভাবে কালার করতে পারি। ওকে, আমরা এটাকে কেটে দিচ্ছি, দেন আমরা চলে যাব হচ্ছে এরিয়া টাইপ টুল। তো এরিয়া টাইপ টুল আসলে কিভাবে কাজ করে, তো আমরা যদি একটা রেক্টেঙ্গেল নেই, এভাবে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। ওকে, দেন আমরা যদি এখন এখান থেকে এরিয়া টাইপ টুলটাকে সিলেক্ট করে এই এরিয়া বরাবর একটা ক্লিক করে দিই, দেখতেই পাচ্ছেন আমরা যতটুকু রেক্টেঙ্গেল শেপটা নিয়েছিলাম, এখন যদি লরেম ইপসাম, এখানে যদি আমরা আরও কিছু আবার লরেম লিখতে চাই, দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু হচ্ছে না, কারণ আমরা কি করছি, এখানে আমাদের এরিয়া নির্দিষ্ট করে দিচ্ছি যে এই এরিয়া পর্যন্তই আমাদের লেখাটা আসবে। এখন যদি আমি সিলেকশন টুল দিয়ে আমার এরিয়াটা আরও বড় করি, দেখতে পাচ্ছেন আমাদের লরেম কথাটা কিন্তু চলে এসেছে। ঠিক আছে, তো এরিয়া টাইপটা মূলত বেশি একটা ইউজ করা হয় না, তবু জেনে রাখা ভালো, বিভিন্ন পারপাজে আবার ইউজ করা হয়। তো এটা হচ্ছে আপনি যতটুকু এরিয়া দিয়ে দেবেন, ওই এরিয়ার ভিতরেই কিন্তু লেখাটা হবে। ঠিক আছে, ওকে, এটাই মূলত এরিয়া টাইপ টুলের কাজ। ওকে, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, দেন আমরা শিখব হচ্ছে টাইপ অন এ পাথ টুল। টাইপ অন এ পাথ টুল, তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা হরহামেশা ইউজ করে থাকি। তো আমরা এখান থেকে একটা ইলিপস টুল নিয়ে নিলাম, একটা ইলিপস টুল নিব। ওকে, একটা ইলিপস টুল নিলাম, দেন আমরা যদি এখান থেকে এই টাইপ অন এ পাথ টুলটা নিই, দেন আমরা যদি এখানে এই পাতের উপর একটা ক্লিক করি, অর্থাৎ একবার পাতের উপরে। ওকে, এটাকে আমরা একটু ছোট করে দিই, দেখতেই পাচ্ছেন আমাদের পাত বরাবর কিন্তু আমাদের লেখাগুলো হচ্ছে। তো এইগুলো কিন্তু আমরা মূলত যারা আমরা দেখুন আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার কারণে কিন্তু এখান থেকে আমার লেখাটা শুরু করে। আপনি যেখানে ক্লিক করবেন টাইপ অনে পাথ তুলে, সেখান থেকে কিন্তু আপনার লেখাটা শুরু হবে। তো আমি একটু ব্যাক যাই, সরি আমি এটাকে ডিলিট করে দিই, দেন আমরা এটাকেও ডিলিট করে দিই, আমরা আবার একটা ইলিপস নেব।
নিয়ে এবার আমরা টাইপ অনে পার্ট টুলটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে দেব। ওকে, আমরা এটাকে একটু ছোট করে দেব। দেখতেই পাচ্ছেন আমরা যখন বিভিন্ন ইনস্টিটিউটের জন্য লোগো ডিজাইন করি অথবা আমরা টি শার্ট ডিজাইনে কিন্তু এরকম ডিজাইন দেখতে পাই। ঠিক আছে, তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আপনি কিন্তু এই টাইপ অন পার্ট টুলের মাধ্যমে খুব সহজেই এইভাবে আপনার টেক্সটে রূপ দিতে পারেন। ওকে, এটাই মূলত টাইপ টুলের কাজ। আমরা কিবোর্ডের ব্যাক স্পেস চেপে এটাকে ডিলিট করে দিচ্ছি। দেন আমরা দেখব ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুল অর্থাৎ ভার্টিক্যালটা কি? ভার্টিক্যালটা হচ্ছে টপ থেকে নিচে, এটা হচ্ছে বা টপ বটম হচ্ছে ভার্টিক্যাল, আর লেফট রাইট হচ্ছে হরিজন্টাল। ঠিক আছে, এভাবে হচ্ছে আমাদের হরিজন্টাল আর এভাবে হচ্ছে ভার্টিক্যাল। তো আমাদের লেখাটা যদি, তো ভার্টিক্যাল টাইপ টুলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন আমরা যদি এখানে একটা ক্লিক করি, ওকে, দেন আমরা এইগুলোকে কেটে দিই। আমরা যদি এখানে লিখি লোগো DESIGN, আমরা লোগো ডিজাইন লিখলাম, আর এখান থেকে একটু বড় করে দেই। ঠিক আছে, আমরা লোগো ডিজাইনটা লিখলাম, দেন আমরা এখান থেকে বোল্ড করে দিই। ওকে, দেখতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভার্টিক্যাল বরাবর আমাদের লেখাগুলো চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু উল্টো উল্টো মনে হচ্ছে। তো এটাকে ঠিক করার জন্য আমরা চাচ্ছি যে এভাবে সুন্দরভাবে একবারে ভার্টিক্যাল বরাবর আসবে। এটা উল্টো উল্টো লেখা দেখা যাচ্ছে, পড়তে আমাদের কি হচ্ছে, সুবিধা হচ্ছে না। তো সেটা করার জন্য আমরা এটা সিলেক্ট অবস্থায় টাইপ থেকে আমরা টাইপ ওরিয়েন্টেশনে গিয়ে এখানে হরিজন্টাল করে দেব। ঠিক আছে, তো এখন দেখতে পাচ্ছেন আমাদের লেখাগুলো কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে। ঠিক আছে, খুব সুন্দরভাবে চলে আসছে। তো আমি যদি বিভিন্ন জায়গায় এরকম দেখতে পারবেন বিভিন্ন ব্যানার। তো এটাই মূলত ভার্টিক্যাল টাইপ টুলের কাজ। তো আমরা এবার দেখব ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এটা হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ওই যে ওইটার মতন একই কথা। আমি যদি এখানে এরিয়া একটা শেপ নিই, দেন আমরা এখানে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলটাকে সিলেক্ট করে আমরা যদি এখানে একটা ক্লিক করি, দেখতেই পাচ্ছেন আমাদের এরিয়ার ভিতরে আসবে। এখানে যদি আমি আবার লিখি লরেম, সরি, এখানে যদি লিপসাম লিখি, লিপ SUM লিপসাম, দেখছেন আসছে না, কারণ আমরা এতটুকুই এরিয়া দিয়ে দিচ্ছি। এই জন্য এতটুকু এরিয়া পর্যন্ত আমাদের লেখাটা আসবে, তার বেশি আসবে না। এখন যদি আমি এরিয়াটা বাড়াই, এভাবে যদি বাড়াই, দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু চলে আসছে। অর্থাৎ এই ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের মাধ্যমে আপনি যখন কি করবেন, এরিয়া নির্দিষ্ট করে দিবেন, তখন ওই এরিয়ার মাধ্যমে ভার্টিক্যাল বরাবর লেখাগুলো আসবে। ওকে, আমরা দেখব হচ্ছে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল। ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, তো আমরা যদি এটাকে ডিলিট করে দিই, শেপ ড্রয়িং করি, শেপ ড্রয়িং করে দেন আমরা যদি এখান থেকে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুলটাকে সিলেক্ট করে দেন, এখানে একটা পাতের উপর একটা ক্লিক করে, দেখতেই পাচ্ছেন ভার্টিক্যাল বরাবর পাত, একবারে পাতের ভিতরে কিন্তু আমাদের লেখাটা চলে আসছে। ঠিক আছে, তো এভাবে মূলত এগুলো কাজ করে। এগুলো বেশি একটা ইউজ হয় না, আমাদেরকে টাইপ টুলটাই বেশি ইউজ করতে হয়। ওকে, দেন হচ্ছে টাচ টাইপ টুল। তো টাচ টাইপ টুলটাকে দেখানোর জন্য আমি এখান থেকে টাইপ টুলটা নিলাম, দেন আমরা এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে লরেম ইপসামই থাক। দেন আমরা যদি এখান থেকে এই টাচ টাইপ টুল, এটাও আমরা ইউজ করে থাকি বিভিন্ন ক্ষেত্রে, খুব ইম্পর্টেন্ট একটা টুল। আমরা যদি এটাকে সিলেক্ট করে দেন আমরা যদি, সরি, আমরা এটাকে আরও ভালোভাবে বোঝানোর জন্য আমরা কি করি, আমরা টাইপ টুলে আবার চলে যাই, দেন একটা ক্লিক করি, ক্লিক করে আমরা এগুলো কেটে দিই। দেন আমরা লিখি এখানে কি লিখব, আমাদের বেসিক কোর্সটাই লিখি। আমরা লিখি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, যেহেতু আমাদের কোর্সটা অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে,
অ্যাডোবি ইলাস্ট্রেটর লেখা ট্রাই করি, ইলাস্ট্রেটর। ওকে, অ্যাডোবি ইলাস্ট্রেটর লেখাটা লিখলাম, দেন আমরা একটাকে মাঝখানে নিয়ে আসি। এখন যদি আমরা এইখান থেকে টাইপ টুল থেকে টাচ টাইপ টুলে যাই, দেন আমরা যদি এখান থেকে এই আর্টটাকে সিলেক্ট করি, যে কোনো নির্দিষ্ট একটা লেটারকে যদি আপনি ছোট বড় করতে চান তাহলে কিন্তু এই টাচ টুলটা ইউজ করতে পারেন, টাইপ টাচ টুলটা। আমরা যদি এভাবে শিফট ধরে যদি আমরা এভাবে ড্র্যাগ করি, দেখতেই পাচ্ছেন আমাদের আর্টটা কিন্তু বড় হচ্ছে। দেন এভাবে যদি আমরা চাই এটাকে বড় করতে, দেন এটাকেও কিন্তু পারবো। এখান থেকে যদি আমরা এলটাকে বড় করতে চাই, এরকম ডিজাইন কিন্তু আপনি দেখে থাকবেন অনেক জায়গায়, ঠিক আছে। তা আপনি যদি আবার এগুলোকে ছোট করতে চান সেটাও পারেন। এখানে শিফট ধরে যদি আমরা এরকম করি তাহলে কিন্তু বিটা ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে যে কোনো নির্দিষ্ট একটা লেটারকে কিন্তু খুব সহজেই আপনি এই এরিয়া টাচ টাইপ টুলের মাধ্যমে খুবই ইজিলি করতে পারবেন এটা, ঠিক আছে। আর যদি আপনি চান কালার করতে সেটাও পারেন। এখানে এখানে আমরা এটাকে যদি ধরে এটাকে যদি সিলেক্ট করে দেন, এখান থেকে আমরা রেড কালার করে দিই, দেন এলটাকে সিলেক্ট করে আমরা যদি গ্রিন কালার করে দিই, দেন আরটাকে সিলেক্ট করে যদি আমরা অরেঞ্জ কালার করে দিই, তো এইভাবে কিন্তু আপনি খুব ইজিলি এরকম লেটারের আকৃতি দিতে পারেন। তো এটাই ছিল মোটামুটি আমাদের টাইপ টুলের কাজ, এর বেশি দরকার নাই। আমরা চলে যাব নেক্সট টুলসে, এগুলোকে ডিলিট করে দিলাম। আমরা চলে যাব লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুল খুবই ইম্পর্টেন্ট একটা টুল, যেটা আমরা খুবই ডিজাইনে ইউজ করে থাকি, লাইন সেগমেন্ট টুলটা। তো এটাকে দেখানোর জন্য আমি যদি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই, ওকে, একটা রেক্টেঙ্গেল নিলাম, দেন আমরা লাইন সেগমেন্ট টুলটাকে সিলেক্ট করলাম, দেন আমরা এখানে এভাবে একটা শিফট চেপে এভাবে স্ট্রেট একটা লাইন নিলাম। দেন আমরা যদি দেখতেই পাচ্ছেন আমার মাঝখানে যে এটা যে মাঝখান বরাবর পড়ছে, সেটা কিন্তু আমাকে একটা সিগন্যাল দিচ্ছে। তো আপনাদের যদি এরকম সিগন্যাল না দেয়, ঠিক আছে, তখন আপনারা কি করবেন, আপনারা যাবেন ভিউতে, ভিউ থেকে এখান থেকে স্মার্ট গাইড করে দেবেন, ঠিক আছে। যদি স্মার্ট গাইডটা করে দেন তাহলে কিন্তু আপনাদেরকে এরকম এরকম সিগন্যাল দেখাবে যদি মাঝ বরাবর থাকে। ওকে, তো আমি এইভাবে দিলাম, তো এভাবে আমি একটা স্ট্রেট লাইন ক্রিয়েট করলাম। ওকে, তো এটার স্ট্রোকটা বাড়িয়ে দিলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। এটাও আমি স্ট্রোকটা বাড়িয়ে দিই একটু। ওকে, তো আমরা দুইটা লাইন নিলাম, দুইটা লাইন নিয়ে আমরা যদি সিলেকশন টুল দিয়ে এখন এটাকে পুরোটাকে সিলেক্ট করি, দেন আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যদি উইন্ডো থেকে পাথ ফাইন্ডার নামে একটা অপশন আছে, আমরা যদি পাথ ফাইন্ডারে চলে যাই, দেন এখানে দেখতে পাচ্ছেন যে ডিভাইড, আমরা যদি ডিভাইডে ক্লিক করি, এখন এটাকে যদি আমরা এগুলোকে আমি কেটে দিচ্ছি আপাতত, ডিভাইড করলাম। দেন আমরা যদি এটাকে আনগ্রুপ করি, মাউসের রাইট, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা যদি আনগ্রুপ করি, দেখতে পাচ্ছেন আলাদা আলাদা শেপ হয়ে গেছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা শেপ হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থানে ফিরে যাই। এখন চাইলে কিন্তু আমরা এগুলোকে কালার করে দিতে পারি, এটা রেড থাক, এটা গ্রিন, এটাও গ্রিন, এটা দিয়ে দেব ছায়া, এটা থাক, এটাকেও এটাকে কি দেব, এটাকে ইয়েলো দিয়ে দিই, ঠিক আছে। তো লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো শেপকে এভাবে কেটে কেটে টুকরো টুকরো করে আমরা বিভিন্ন আকৃতি দিতে পারি, ঠিক আছে। তো এই লাইন সেগমেন্ট টুলটা আমরা খুবই ইউজ করে থাকি, ডিজাইনে খুবই ইউজ করে থাকি, ঠিক আছে। দেন আমরা যে টুলটা শিখব সেটা হচ্ছে আর্ক টুল, ঠিক আছে। আর্ক টুল নিয়ে কথা বলবো। আমরা যদি আর্ক টুলটা সিলেক্ট করে দেন আমরা যদি এভাবে মাউস ড্র্যাগ করি, মাউসের লেফট চেপে ধরে এভাবে ড্র্যাগ করি,
দেখতেই পাচ্ছেন একটা শেপ ক্রিয়েট হলো। আমরা যদি এটাকে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই, স্ট্রোকটা এতটুকু থাক, দেন আমরা যদি এই যে ইউনিফর্ম থেকে এটা সিলেক্ট করে দিই, দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু আকৃতির শেপ হচ্ছে এখানে। ঠিক আছে, তো আমরা যদি এটা করে দিই, এটা দিয়ে বিভিন্ন ধরনের আপনি শেপ কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো আমরা এটাকে যদি, ঠিক আছে, আমরা যদি এই সিলেকশন টুলটাকে সিলেক্ট করে আমরা যদি এটাকে এভাবে রোটেট করে দিই, এরকম থাক। ঠিক আছে, এখানে মাঝ বরাবর আনলাম। দেন আমরা যদি এখন যদি আমরা এখানে রোটেট নামে একটা টুল আছে, রোটেট টুলটাকে এখানে পিন করে এখানে একটা ক্লিক করে দেন অল্ট ধরে, কিবোর্ড থেকে অল্ট ধরে যদি আমরা এভাবে একটু ড্র্যাগ করে সরিয়ে নিই, দেন আমরা যদি কন্ট্রোল ডি প্রেস করি, দেখতেই পাচ্ছেন একটা ঘাসের মতন কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে কালার পরিবর্তন করতে চাই সেটা কিন্তু পারবো। দেখতে পাচ্ছেন একটা অন্যরকম একটা আকৃতি কিন্তু চলে আসছে। তো এটাই মূলত আর্ক টুলের কাজ। আর্ক টুল দিয়ে বিভিন্ন ধরনের শেপ কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। ওকে, এটাকে আমি ডিলিট করে দিলাম। দেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্পাইরাল টুল। তো স্পাইরাল টুলটাকে সিলেক্ট করে দেন আপনি যদি এভাবে মাউসে ড্র্যাগ করেন, ঠিক আছে, চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে ড্র্যাগ করেন, দেখেন বিভিন্ন ধরনের একটা কেমন একটা শেপ ক্রিয়েট হলো। দেন এখানে স্ট্রোকটা যদি বাড়িয়ে দেন, দেন ইউনিফ্রেম থেকে আপনি বিভিন্ন আকৃতি দিতে পারেন, দেখুন কেমন একটা হয়ে গেল। দেন এখান থেকে আপনি এটা দিতে পারেন, এভাবে চেঞ্জ করে করে কিন্তু বিভিন্ন আকৃতির শেপ আপনি ক্রিয়েট করতে পারেন। তো এগুলো মূলত বেশি একটা ইউজ করি না আমরা, তবুও শিখে না, বিভিন্ন ক্ষেত্রে আবার কাজে লেগে যায়। দেন আমরা রেক্টেঙ্গেল গ্রিড টুল, আমরা যেই টুলটা সম্পর্কে শিখবো সেটা হচ্ছে রেক্টেঙ্গেল গ্রিড টুল। তো রেক্টেঙ্গেল গ্রিড টুলটা যদি আমি সিলেক্ট করে দেন এখানে ড্র্যাগ করি, দেখুন কিরকম একটা খুব একটা বিষয় আছে। এটা অ্যাডভান্স করছে, খুব সুন্দর করে দেখানো হচ্ছে। যারা আমরা রোল অফ থার্ড ইউজ করে আমরা কিন্তু ডিজাইন করে থাকি অনেকেই। তো যখন রোল অফ থার্ড মেনটেন করে ডিজাইন করলে ডিজাইন কিন্তু প্রফেশনাল হবে এবং ডিজাইনের নিয়মকানুন মেনে চলা হবে। তো আমরা কিন্তু যে কোনো একটা পেজ নিলে সেটাকে 3 ভাগে এই রেক্টেঙ্গেল গ্রিড টুলের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, ভাগ করে দেন আমরা কিন্তু ডিজাইনটা করতে পারি। দেখতে পাচ্ছেন এভাবেও 3টা কলাম, এভাবেও 3টা কলাম এখানে আছে। ঠিক আছে, 3টা ভাগে ভাগ করতে হতো। তাছাড়া এটাকে আর একটু বিশদভাবে আলোচনা করার জন্য আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। দেন আমরা যদি রেক্টেঙ্গেল গ্রিড টুলটাকে সিলেক্ট করে আমরা এখানে একটা ক্লিক করি, দেখতে পাচ্ছেন একটা পপ আপ উইন্ডো চলে আসছে। তো এখান থেকে আপনার গ্রিডটা কতটুকু হবে, আপনি যখন রুল অফ থার্ড ইউজ করে ডিজাইন করবেন, আপনার যে ডকুমেন্টটা নেবেন অর্থাৎ ডিজাইন করার জন্য যে সাইজটা নেবেন ওই সাইজটাই কিন্তু এখানে দিয়ে দিতে হবে। দেন আপনি এখানে আপনার সাইজ দিয়ে দিতে পারেন, আপনার গ্রিডটা কতটুকু হবে আর কি। ঠিক আছে, আপনি কিন্তু সাইজটা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে নাম্বার, আপনার নাম্বার কত হবে, আমি এখানে যদি 15 দিয়ে দিই, সরি 15 10 দিয়ে দিই, 10টা দিয়ে দিলাম। দেন আমি যদি ভার্টিক্যালও 10টা দিয়ে দিই, এখানে ভার্টিক্যাল 10টা, হরিজেন্টাল আর ভার্টিক্যাল কি অবশ্যই বুঝতে পারছেন। হরিজেন্টাল হচ্ছে এভাবে, ভার্টিক্যাল হচ্ছে এভাবে। ঠিক আছে, তো আমি যদি এখানে এটা ক্লিক করি, দেখতেই পাচ্ছেন একবারে 10টা করে কিন্তু ভার্টিক্যালি এবং হরিজেন্টালি কিন্তু আমাদের একটা গ্রিড চলে আসছে। এগুলো মূলত আপনারা যখন গ্রিড লোগো ক্রিয়েট করবেন, ঠিক আছে, অথবা যে বিভিন্ন ধরনের বাংলা খাতা, ক্যালেন্ডার, ইংরেজি খাতা, আমাদের বাংলা খাতা আছে, বিভিন্ন ধরনের হিসাব ক্রিয়েট করার জন্য কিন্তু আমাদের এই গ্রিড টুলটা ইউজ করতে হয়। ওকে, এটাই ছিল মূলত গ্রিড টুলের ব্যবহার, মোটামুটি এতটুকু জানলেই হবে। তারপর হচ্ছে পোলার গ্রিড টুল। পোলার গ্রিড টুলটাকে সিলেক্ট করে আমি যদি মাউসে ড্র্যাগ করি, দেখতেই পাচ্ছেন একটা কিন্তু শেপ ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, এটা শেপ ক্রিয়েট হচ্ছে। এটাকে আমি যদি স্ট্রোকটা বাড়িয়ে দিই তাহলে বুঝতে পারবেন। ওকে, আর একটু কমিয়ে দিই। এখান থেকে ইউনিফর্ম থেকে কিন্তু, ঠিক আছে, ইউনিফর্ম বিভিন্ন আকৃতি আমরা করতে পারি। তো এটাই ছিল মূলত গ্রিড টুলের কাজ বা পোলার টুলের কাজ। আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। দেন
মোস্ট ইম্পর্টেন্ট যেই টুলটা সেটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল টুল, যেটা আমরা হরহামেশা সব সময় ইউজ করেই থাকি। ঠিক আছে, তো এই রেক্টেঙ্গেল টুলের আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, সেটার ভিতরে আরও অনেক টুল রয়েছে, যেমন রেক্টেঙ্গেল টুল, রাউন্ড রেক্টেঙ্গেল টুল, এলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্ল্যাট টুল, আরও বিভিন্ন ধরনের টুল আছে। এই টুলগুলো কিন্তু আমরা সবচাইতে বেশি ইউজ করে থাকি আমাদের গ্রাফিক্স ডিজাইনে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে আমরা রেক্টেঙ্গেল টুলটাকে নিয়ে যদি আমি এখানে ড্রাগ করে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্রাগ করে যদি আমি এরকম করি, তাহলে কিন্তু আমাদের একটা শেপ, আমার কালারটা চেঞ্জ করে দিই। আমি যদি এই কালার রেড কালারটা দিয়ে দিই, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু খুব সুন্দর। স্টোক কালারটা অফ করে দিই এখান থেকে, খুব সুন্দর কিন্তু একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট হয়ে গেল। তো বিভিন্ন ধরনের রেক্টেঙ্গেল শেপ কিন্তু আমরা এইটার মাধ্যমে, এই রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে ক্রিয়েট করে থাকি। ঠিক আছে, তো এই রেক্টেঙ্গেল শেপ আপনি চাচ্ছেন যে চতুর্ভুজ আকারে হবে, অর্থাৎ চারোদিকে সমান থাকবে। সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখান থেকে রেক্টেঙ্গেল শেপটাকে ক্রিয়েট করতে হবে। দেন শিফট কিবোর্ড থেকে শিফট অল্ট চেপে যদি আপনি মাউস ড্রাগ করেন, তাহলে কিন্তু আপনার চতুর্দিকে সমান আকারে আপনার রেক্টেঙ্গেলটা ক্রিয়েট হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূলত রেক্টেঙ্গেল টুলের কাজ। বিভিন্ন ধরনের রেক্টেঙ্গেল শেপ আমরা ক্রিয়েট করতে পারি। দেন আমরা চলে যাব হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। এটা রেক্টেঙ্গেল টুলের মতন সেমই, একটু দেখিয়ে দিই। এভাবে যদি আমরা ড্র্যাগ করি, দেখতেই পাচ্ছেন একটা রাউন্ডেড। এখানে যদি একটু আপনারা খেয়াল করেন, তো আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এই যে রেক্টেঙ্গেল টুলটার এই যে চারো কর্নারে একটু কার্ভ করা আছে, ঠিক আছে, একটু রাউন্ড করা আছে। তো মূলত রেক্টেঙ্গেল টুল আর রেক্টেঙ্গেল রাউন্ড টুল একই কাজ করে, শুধু রেক্টেঙ্গেল রাউন্ড টুলের একটু চারপাশ কি থাকে, রাউন্ড থাকে। এখন যদি আপনি চতুর্ভুজ আকারে স্কোয়ার শেপ নিতে চান, সেটাও একই কাজ। শিফট অল্ট চেপে আপনি যদি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করে শিফট অল্ট চেপে মাউস ড্র্যাগ করেন, তাহলে কিন্তু স্কোয়ার শেপ আপনি ক্রিয়েট করতে পারবেন। ওকে, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। দেন আমরা চলে যাব ইলিপস টুলে। আমরা ইলিপস টুলে চলে যাব। এখন ইলিপস টুলে চলে যাওয়ার পর আমরা যদি এখানে একটা ইলিপস ড্র করার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন আমরা যদি মাউসের ড্র্যাগ করে এভাবে নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে এরকম একটা শেপ হলো। আর যদি রাইটে, ঠিক আছে, রাইটের দিকে ড্র্যাগ করি, তাহলে এরকম একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, আমরা যদি নিচের দিকে এই করি, তাহলে কিন্তু ডিম শেপ হয়ে যায়, এবং রাইটে যদি ড্র্যাগ করি, তাহলে কিন্তু আমাদের কি হয়ে যায়, তরমুজ শেপের মতো হয়ে যায়। তো আমরা যদি স্ট্রেট গোলাকার বৃত্ত ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই পলিগন টুলটাকে আমি সিলেক্ট করলাম, দেন শিফট অল্ট চেপে যদি আমি মাউস ড্র্যাগ করি, তাহলে কিন্তু আমাদের একবারে সার্কেলের মতো একটা কি হবে, শেপ ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো একটা সার্কেল আমরা ক্রিয়েট করলাম। দেন আমরা যদি এখান থেকে আবার আমরা যদি এখান থেকে লাইন টুলটাকে নেই, দেন আমরা যদি এভাবে শিফট চেপে এভাবে একটা লাইন নিয়ে নেই, এইভাবে একটা লাইন নিয়ে নেই শিফট চেপে। ওকে, স্ট্রোকটা একটু বড় করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে একটু বড় করে দেই। দেন সিলেকশন টুল দিয়ে সবগুলোকে সিলেক্ট করলাম। দেন উইন্ডো থেকে পাথফাইন্ডারে গেলাম। দেন এখান থেকে ডিভাইড করে দিলাম, এগুলোকে একটু ডিলিট করে দেই। দেন আমরা যদি এটাকে এখন আনগ্রুপ করি, এক একটা শেপ দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমরা এই সার্কেল শেপের মাধ্যমে কি করতে পারি, বিভিন্ন ধরনের শেপ ড্রয়িং করতে পারি। আমরা চাইলে এগুলাকে এখন কালার করতে পারি, বিভিন্ন ধরনের কালার করতে পারি। ঠিক আছে, তো এভাবেই মূলত সার্কেল শেপ ক্রিয়েট করতে হয়। আমরা সার্কেল শেপ দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু আমরা ক্রিয়েট করে থাকি। তো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা যদি এখান থেকে একটা সার্কেল নিই, শিফট অল ধরে একটা সার্কেল নিলাম, সরি,
এখান থেকে আমরা যদি শিফট অল্ট ধরে একটা সার্কেল শেপ নেই, ওকে, এতটুকুই থাক। দেন এটাকে আমরা গ্রিন কালার করে দেব, ওকে। দেন আমরা কি করব, এটা আরেকটা কপি করব। কপি করার জন্য আমরা কন্ট্রোল সি, কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে এটার উপরে আরেকটা কপি হবে। দেন আমরা যেটা কপি করলাম ওটাকে শিফট অল্টার ধরে যদি একটু ছোট করে দিই, এতটুকু রাখি, ওকে। আমরা এটাকে আমরা হোয়াইট করে দিই, ওকে, হোয়াইট করে দিলাম। দেন আমরা এটাকে আবার হোয়াইট শেপটাকে আবার একটা কপি করব। সেটা করার জন্য কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটার উপর আরেকটা কপি হলো। দেন আমরা সিলেকশন টুল দিয়ে এটাকে আমরা আরেকটু ছোট করে দেব, ওকে। তো এটাকে যদি আমরা রেড করে দেই, ওকে, এটা রেড থাক। এখন যদি আমরা এই লাইন সেগমেন্ট টুলটা নেই, নেওয়ার পরে আমরা যদি এখানে একটা ক্লিক করি, শিফট চেপে ধরে এভাবে ক্লিক করলাম। দেন আমরা এভাবে একটা ক্লিক করলাম, ওকে। দুইটা লাইন নিয়ে নিলাম, এটা একটু যদি বাড়িয়ে দিই তাহলে বুঝতে পারবেন। দুই থাক। এখানেও কিন্তু আমরা একটা লাইন নিয়েছিলাম, দেখা যাচ্ছে না, জিরো ফিটি করা আছে, ওকে। এখন যদি আমরা এটাকে আবার উইন্ডো থেকে পাথফাইন্ডারে চলে যাই, দেন এটাকে ডিভাইড করে দিই, দেন আনগ্রুপ করলাম, এগুলোকে কেটে দিচ্ছি, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা কি দিব, ইয়েলো করে দিই, আর এটাকে যদি রেড করে দিই, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু খুব সহজে আমাদের চরম ব্রাউজারের লোগোটা কিন্তু ক্রিয়েট করে ফেললাম একটা সার্কেল শেপের মাধ্যমে, বা একটা এই লাইন টুলটাকে ইউজ করে, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনি বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করতে পারবেন এই সার্কেল টুলের মাধ্যমে, মানে ইলিপস টুলের সাহায্যে। দেন আমরা দেখব পলিগন টুল। তো পলিগন টুলটা খুবই ইউজ করে থাকি আমরা আমাদের ডিজাইনে। পলিগন টুল দিয়ে ডিজাইন করলে খুব প্রফেশনাল মনে হয়, ডিজাইনগুলো ভালো লাগে অনেক দেখতে। তা আমরা যদি এখানে শিফট অল্টার চেপে যদি আমরা মাউস ড্র্যাগ করি, তাহলে দেখতেই পাচ্ছেন একটা পলিগন শেপ কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এটার আরেকটা শেপ আছে, সেটা হচ্ছে হেক্সাগন। আমরা যদি শিফট চেপে ধরে আমরা যদি এটাকে রোটেট করি, এভাবে ঘুরাই শিফট চেপে ধরে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু হেক্সাগন হয়ে গেছে এখন। ওটা ছিল পলিগন আর এটা হচ্ছে হেক্সাগন শেপ। তো আমরা যদি আবার আগের অবস্থায় কন্ট্রোল জেড দিয়ে ফিরে যাই, একটা পলিগন শেপ নিলাম। দেন আমরা যদি এখান থেকে লাইন টুলটাকে নেই, লাইন টুলটা নিয়ে দেন আমরা যদি এখান থেকে, সরি মাউসটা একটু প্রবলেম করছে, আমি শিফট চেপে এভাবে একটা ক্লিক করলাম। দেন আমরা যদি এভাবে শিফট চেপে একটা ক্লিক করি, ঠিক আছে। আমরা লাইনগুলো নিয়ে নিচ্ছি, সরি, এখান থেকে যদি আমরা এই বরাবর একটা লাইন নিয়ে নেই, এখন এই বরাবর একটা লাইন নিয়ে নেই, ঠিক আছে। আমাদের লাইনগুলো নেওয়া হয়ে গেছে। এখন যদি আমরা এই পুরোটাকে সিলেক্ট করি, এখানে মনে হয় কিছু একটা আছে, সরি, এখান থেকে পুরোটাকে সিলেক্ট করে যেন উইন্ডো থেকে পাথফাইন্ডার থেকে ডিভাইড, ওকে, দেন আনগ্রুপ, ঠিক আছে। আনগ্রুপ করলাম। এখন দেখুন আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা শেপ হয়ে গেছে, ঠিক আছে। এগুলোকে যদি আমরা এখন কালার করি, যেমন এটাকে এই কালারটা দিয়ে দিই,
ওকে, দেখতে পাচ্ছেন একটা ছাতার মতন কিন্তু আকৃতির শেপ আমাদের হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে এই শেপটাকে এভাবে ধরে ড্রাগ করে যদি আমরা এই বরাবরটা নিয়ে আসি, এভাবে মিলিয়ে দেই, সরি মিলছে না, ওকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের যে বিকাশের লোগো আছে সেটার মতো লাগছে, বিকাশের লোগোর মতো ক্রিয়েট করে ফেললাম আমরা। ঠিক আছে, ওকে, আমরা পলিগন টুল সম্পর্কে জানলাম। দেন আমরা যে টুলটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে স্টার টুল। এটাকে যদি আমরা এভাবে শিফট অল্টার ধরে এভাবে ড্র্যাগ করি তাহলে কিন্তু আমাদের স্টারটা হচ্ছে। ওকে, এটাকে আমরা সম্পূর্ণ ব্ল্যাক করে দেই। আমরা এই স্টার টুলের মাধ্যমে এই স্টার টুলটাকে আমরা 3D আকারের একটা স্টার তৈরি করতে পারি খুব ইজিলি। সেটা কিভাবে, আমরা এখন যদি এখান থেকে আমরা যদি পেন টুলটা নেই, পেন টুলটা নিয়ে দেখতে পাচ্ছেন একটা টুল কিন্তু বারবার ইউজ হচ্ছে, ঠিক আছে, সরি এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি পেন টুলটা নেই, সরি, ওকে, এখন যদি আমরা পেন টুলটা নিয়ে দেন এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে, দেন এখানে, ওকে, এটাকে যদি আমি এখন হোয়াইট করে দেই, ওকে, দেন আবার পেন টুলটাকে নেব, দেন এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, আবার পেন টুলটাকে নেব, একটা শেপ বাদ দিয়ে আমাদেরকে কাজটা করতে হবে। আবার পেন টুলটাকে নেব, দেন এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, ওকে, আবার পেন টুলটাকে নেব, দেন এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমরা একটা 3D টাইপের স্টার ক্রিয়েট করে ফেললাম। আমরা যদি এটাকে আর্টবোর্ডের বাইরে নিয়ে আসি, যেহেতু এটা একটা হোয়াইট আর্টবোর্ড, তাহলে ভালো করে বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন একবার 3D টাইপের একটা স্টার কিন্তু আমরা খুব সহজেই ক্রিয়েট করে ফেললাম। ওকে, আমরা এবার এই স্টারটাকে কেটে ফেলি। তো এই স্টার টুল দিয়ে আসলে মূলত আমরা অনেক কিছু ক্রিয়েট করতে পারি। আমরা যদি এভাবে স্টার টুলটাকে ড্র করে আমরা যদি রেড কালার দিয়ে দিই, দেন এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কিন্তু আমরা এখানে ড্রাগ করে বিভিন্ন ধরনের আকৃতি করতে পারি আর কি। তো এটাই মূলত স্টার টুলের কাজ। দেন আমরা ফ্ল্যাট টুলটা আমাদের ফ্ল্যাট টুলের কাজ অবশ্য আমি জানি, কিন্তু এই আপাতত এই বেসিক করছে ফ্ল্যাট টুলটা আমাদের দরকার নেই, আমরা তেমন একটা ইউজ করি না। যখন আমাদের শেখা কাজের পারপাসে লাগবে তখন আমরা এটাকে শিখিয়ে নিব। তো এটা বেশি একটা প্রয়োজন হয় না। ওকে, দেন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের পেইন্ট ব্রাশ টুল। তো সেটা দেখার জন্য আমাদেরকে ফার্স্ট কি করতে হবে, একটা রেক্টেঙ্গেল ইউজ করতে হবে। একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, দেন আমরা যদি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিলাম, দেন আমরা এখান থেকে কালারটা হোয়াইট করে দিই। এখন যদি আমি এইখান থেকে পেইন্ট ব্রাশ টুলটা নিই, দেখুন আমি কিন্তু পেইন্ট করতে পারি, ব্রাশ করে করে এটাকে আমি হোয়াইট করে ফেলতে পারি, ঠিক আছে। এখানে আপনি ব্রাশের সাইজটা আরো বড় করে দিতে পারেন, তাহলে বড় হবে। তো এইভাবে ব্রাশ করতে পারেন, ব্রাশ করে করে যে কোনো কিছু কিন্তু করা যায়। তো এটা বেশ একটা প্রয়োজন হয় না, তবু শিখে নিলাম আমরা যে পেইন্ট ব্রাশ টুল দিয়ে আসলে কি করতে হয়। দেন আমরা শিখবো হচ্ছে ব্লব ব্রাশ টুল, ঠিক আছে। ব্লব ব্রাশ টুল ওই একই কাজ,
আমরা যদি কন্ট্রোল জে দিয়ে আগের অবস্থানে ফিরে যাই, এখন যদি ব্লব ব্রাশ টুলটাকে নেই, নিয়ে যদি আমরা এখানে ব্রাশ করি, ব্রাশ টুলের মতোই। ওকে, ওকে, এটিগুলো কেটে দিচ্ছি কন্ট্রোল ব্যাক স্পেস টেপে। দেন আমরা কথা বলবো হচ্ছে শেপার টুল নিয়ে, খুবই ইম্পর্টেন্ট একটা টুল। দেখুন শেপার টুলটাকে আমি ইউজ করে এখানে ফিল কালারটা আমি রেড করে দিচ্ছি, আর স্টোক কালারটা এখানে অফ করে দিচ্ছি, স্টোক কালারটা নান করে দিচ্ছি। এখন যদি আমি এই যে শেপার টুলের ভিতরে দেখেন আরও অনেকগুলো টুল আছে, পেন্সিল টুল আছে, স্মিথ টুল আছে, পাথ ইরেজার টুল আছে, জয়েন্ট টুল আছে। তো শেপার টুলটাকে আমি নিয়ে নিলাম। শেপার টুল নিয়ে আমি যদি এখানে এইভাবে ড্র করে দেন দেখতেই পাচ্ছেন আমার যেই আমি যেভাবে আঁকছি ড্র করছি এগুলো কিন্তু এলোমেলো হয়েছে। বাট এখন যদি আমি এটাকে ছেড়ে দিই, দেখতেই পাচ্ছেন খুব স্ট্রেটভাবে কিন্তু একটা স্কোয়ার শেপ ক্রিয়েট হয়ে গেল। এইভাবে যদি আমি এভাবে শেপার টুলটা নিয়ে এভাবে মাউস ড্রাগ করে এরকম গোল কিছু একটা ইউজ করতে চাই, দেখছেন আমাদের এটা কিন্তু পারফেক্ট একটা সার্কেল হয় নাই। এখন যদি আমি লেফট বাটন সাথে দেখেন পারফেক্ট একটা শেপ কিন্তু হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমি বিভিন্ন ধরনের শেপ এভাবে ক্রিয়েট করতে পারি শেপার টুলের মাধ্যমে। ওকে, আমরা শেপার টুল সম্পর্কে শিখলাম। তো আমরা রেক্টেঙ্গেল টুল দিয়ে একটা বিষয় আর্ট করার ট্রাই করি। আমরা সরি, এটা না, আমরা যদি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিই, শিফট অল চেপে আমরা যদি এভাবে একটা স্কোয়ার শেপ নেই, দেন এটাকে আমরা যদি এখান থেকে ফিল কালারটা অফ করে দেই, দেন স্ট্রোক কালারটা যদি আমরা একটু বাড়িয়ে দিই, ওকে এতটুকুই থাক, ঠিক আছে। দেন আমরা এখান থেকে একটা ইলিপস নিব, একবারে মাঝখানে পয়েন্টার দেখুন আমার কর্নারটা করছে। শিফট অল্টার চেপে যদি আমরা এভাবে ড্র করার ট্রাই করি, ওকে, দেন এটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে দেন এখানে অল্ট চেপে অল্ট ধরে আমরা একটা কপি করে নিলাম। দেন এটাকে আবার ধরে দেন আমরা আবার অল্ট ধরে একটা কপি করে নেব। ওকে, এরকম থাক। দেন আমরা এইগুলো পুরোটাকে সিলেক্ট করে দেন এইভাবে করলে দেখেন একটা রোটেটের মতো তীর চিহ্ন চলে আসছে আমাদের পয়েন্টারটা। আমরা যদি এভাবে একটু ঘুরিয়ে দিই, ওকে, এরকম থাক, ঠিক আছে। দেন আমরা সিলেকশন টুলে এই পুরো টুলটাকে সিলেক্ট করে দেন আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এখন যদি আমরা এভাবে মাউস ড্র্যাগ করে আমরা ফিল কালারটা একটু রেড করে দিই, এখন যদি মাউস ড্র্যাগ করি দেখতেই পাচ্ছেন, সরি একটু জুম করে নেই, খুব সহজেই কিন্তু রেক্টেঙ্গেল এবং ইলিপস টুলের মাধ্যমে একটা লাভ শেপ কিন্তু আমরা ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে। তো এটা যদি আমরা পেন টুল দিয়ে বা অন্য কোনো ওয়েতে করতে চাইতাম তাহলে কিন্তু পারফেক্ট হতো না। এটা কিন্তু একবারে পারফেক্ট একটা লাভ শেপ আমরা ক্রিয়েট করে ফেললাম। ওকে, আমি ব্যাক স্পেস থেকে এটা কেটে দিচ্ছি। এবার আমরা যেখানে ছিলাম আর কি, আমরা ছিলাম হচ্ছে এখানে, ঠিক আছে। তো শেপার টুল সম্পর্কে শিখেছি আমরা, যে দেখতেই পাচ্ছেন এলোমেলো হলেও আমাদের শেপটা কিন্তু স্ট্রেট হয়ে যাচ্ছে। তো এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে টুলটা সম্পর্কে, এটা হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুল এর কথা আসলেই আমরা সকলেই জানি যে পেন্সিল টুল দিয়ে আমরা ছোটোবেলা আঁকাআঁকি করতাম, লেখালেখি করে ড্র করার চেষ্টা করতাম। তো নর্মালি আপনি পেন্সিল টুল দিয়ে বিভিন্ন কিছু এভাবে ড্র করতে পারেন, সিগনেচার ড্র করতে পারেন, সিগনেচার ড্র করা যায়, বিভিন্ন আকৃতির শেপ আপনি এই পেন্সিল টুলের মাধ্যমে করতে পারেন। পেন্সিল টুল মূলত এই কাজে ইউজ করা হয়। তো এটাই মূলত পেন্সিল টুলের কাজ। তো আমরা এটাকে স্ট্রোক কালারটা একটু বাড়িয়ে দিই, ওকে। দেন আমরা শিখবো হচ্ছে স্মুথ টুল। স্মুথ টুলটা হচ্ছে দেখতে পাচ্ছেন, আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, আমরা পেন্সিল টুল দিয়ে একটা জিনিস ড্র করছিলাম, এখানে দেখুন খুব শার্প
মাথাগুলো খুব শার্প কিন্তু কর্নারগুলো, ঠিক আছে, শার্প একবারে চোখা। তো এইগুলাকে যদি স্মুথ করতে চান তাহলে কিন্তু আমাদেরকে যে কোনো এই স্মুথ টুলটাকে সিলেক্ট করতে হবে। দেন আমরা যদি এখানে স্মুথ টুলটা এইভাবে করি, ড্র্যাগ করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের স্মুথ হচ্ছে, ঠিক আছে, আমাদের শার্প কর্নারগুলো কিন্তু স্মুথ হচ্ছে। তো যে কোনো শার্প কর্নারকে স্মুথ করার জন্যই কিন্তু মূলত এই আপনার স্মুথ টুলটাকে ইউজ করা হয়। বিভিন্ন সময় কিন্তু এই টুলটা আমাদের কাজে লাগে ডিজাইনের ক্ষেত্রে। পরবর্তীতে আমরা আরো বিশদভাবে শিখব। ওকে, দেন আমরা শিখব পাথ ইরেজার টুল। পাথ ইরেজার টুল শেখার জন্য আমরা কি করব, আমরা আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে নেব। ওকে, একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, এটাকে স্ট্রোক কালারটা একটু বাড়াই দিই। ওকে, এখন আমরা চাচ্ছি যে পাথ ইরেজ করব। সেটা করার জন্য আমরা কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিই। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে আমরা কিছু অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিই, ঠিক আছে। তো এখন যদি আমরা পাথ ইরেজার টুলটা নিয়ে যদি আমরা এখানে ইরেজ করতে চাই, দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ইরেজ হয়ে যাচ্ছে। আমরা যদি এভাবে ইরেজ করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইরেজ হচ্ছে, ঠিক আছে। তো পাথ ইরেজার টুল দিয়ে মূলত এই কাজগুলোই করা হয়, ইরেজ করা হয় যে কোনো পাথকে, ঠিক আছে। দেন আমরা নেক্সট টুলটা হচ্ছে জয়েন্ট টুল। জয়েন্ট টুল মূলত কিভাবে কাজ করে সেটা দেখানোর জন্য আমরা এটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিচ্ছি। দেন আমরা এখান থেকে একটা লাইন নিচ্ছি, এভাবে একটা লাইন নিলাম, দেন এভাবে একটা লাইন নিলাম, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি এভাবে একটা লাইন নিলাম, ওকে। দেন আমরা চাচ্ছি এখানে দেখুন ফাঁকা আছে, কিছু অংশ ফাঁকা আছে, এটাকে আমরা জয়েন করতে চাচ্ছি। তো এখন যদি আমরা এখান থেকে এই জয়েন্ট টুলটাকে নিয়ে যদি আমরা এভাবে মাউস ড্র্যাগ করে এভাবে করে দিই, খুব সহজেই কিন্তু আমাদের ফাঁকা জায়গাটায় জয়েন হয়ে গেছে এই জয়েন্ট টুলের মাধ্যমে। তো জয়েন্ট টুলের মূলত এটুকুই কাজ, এর বেশি দরকার নাই। ওকে, আমরা একটা ব্যাক স্পেস দিয়ে কেটে দিই। দেন আমরা কথা বলবো ইরেজার টুল দিয়ে। ইরেজার টুল দিয়ে মূলত কি করা হয়, ইরেজার টুল মাথায় আসলেই আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে বোঝাই। আমরা এখান থেকে স্ট্রোক কালারটা অফ করে দিই, আমরা ফিল কালারটা রেড করে দিই। এখন আমরা ইরেজার টুল নিয়ে কথা বলবো। তো ইরেজার টুল হচ্ছে মোছা, কোনো কিছু মুছে ফেলা, অর্থাৎ আমাদের কোনো কিছু ইরেজ করতে হলে আমাদেরকে ইরেজার টুলটা ইউজ করতে হয়। আমরা রেক্টেঙ্গেল শেপটাকে নিয়ে, ঠিক আছে, আমরা যদি এখানে ইরেজ করি, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমাদের কিছু অংশ ওইভাবে মুছে ফেলতে পারি, ঠিক আছে, ইরেজ করতে পারি। এই ইরেজার টুলের কাজ মূলত এতটুকুই, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ইরেজ করছি। ওকে, আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসি। দেন আমরা কথা বলবো হচ্ছে সিজার টুল। সিজার টুল দিয়ে মূলত কি করা হয়, সিজার মানে কেচি, কাট করা হয়। তো সিজার টুল দিয়ে মূলত যে কোনো কিছু কাটা হয়। তো আমরা যদি এই শেপটাকে একটু কিছু অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে নিই এখান থেকে, ধরেন এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম আর কি। এখন যদি আমরা সিজার টুলটা নিয়ে আমরা যদি এখানে একটা ক্লিক করি, দেন এখানে একটা ক্লিক করি, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে আলাদা করতে চাই, দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কেটে যাচ্ছে, ঠিক আছে। এই সিজার টুলের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো শেপকে কিন্তু আমরা কেটে ফেলতে পারি, ঠিক আছে। তো আমরা যদি আবার একটু সিজার টুলটা নিয়ে যদি আমরা এখান থেকে এই বরাবর কাটতে চাই, তাহলে কিন্তু সেটাও পারবো, ঠিক আছে। তো এটাই মূলত সিজার টুলের কাজ। দেন আমরা কথা বলবো নাইফ টুল নিয়ে। তো আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে নিই আমি। এবার যদি আমরা নাইফ টুলটাকে ইউজ করি, নাইফ মানে ছুরি দিয়ে আমরা যে কোনো শেপকে এভাবে কেটে ফেলতে পারি। এই যে এরকম করে একটা দিলাম, স্লাইস করব, এইভাবে দিলাম,
এভাবে দিলাম, এগুলো কিন্তু কেটে গেছে। এখন যদি আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে দেখতে পাচ্ছেন এক একটা কিন্তু এইভাবে কেটে গেছে, স্লাইস হয়ে গেছে, ঠিক আছে। তো এই নাইফ টুল দিয়ে যে কোনো শেপকে আমরা স্লাইস করতে পারি, যে কোনো কিছু অবজেক্টকে আমরা স্লাইস করতে পারি। দেন আসবো আমরা রোটেট টুল নিয়ে। এটাও খুবই ইম্পর্টেন্ট একটা টুল, বিভিন্ন কাজে আমরা ইউজ করে থাকি। তো আমরা এখান থেকে যদি আমরা এই আর্ক টুলটাকে নিয়ে যদি আমরা এখান থেকে একটা শেপ ক্রিয়েট করি, ধরেন এইভাবেই ক্রিয়েট করলাম। দেন আমরা যদি এটাকে একটু বড় করে দেই, বড় করে দিয়ে দেন এটাকে যদি আমরা ইউনিফর্ম থেকে এইটা করে দেই, দেন আমরা যদি এখান থেকে এটাকে এইভাবে ঘুরিয়ে দেই, এখন যদি এই রোটেট টুল হচ্ছে পিন করা বা স্থির করা। এখন যদি রোটেট টুল দিয়ে আমরা স্থির করে দিই, এখানে একটা পিন মেরে দিয়েছি, পিন করে দিয়েছি। এখন কিন্তু আমরা চাইলে এই মাথাটা আমাদের লড়বে না, কারণ আমরা রোটেট টুলের মাধ্যমে এটাকে পিন করে দিয়েছি। এখন চাইলে আমরা এই পাশ কিন্তু এদিক সেদিক করতে পারবো, বা আমরা কিন্তু এটাকে নড়াতে চড়াতে পারবো। দেখুন এটা কিন্তু নড়ছে, বাট আমাদের কিন্তু এই পিন করা জায়গাটা পিন হয়েই আছে, এখান থেকে কোনো মুভ হচ্ছে না। তো এটাই মূলত রোটেট টুলের কাজ, খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, অনেক সময় আমাদের কাজে লাগে। আমরা যদি এখন এটাকে যদি আমরা অল্ট ধরে একটা কপি করি, সরি, এখানে আবার একটু পিন করে নিই আমরা। ওকে, এখানে পিন করলাম। দেন অল্ট ধরে, কিবোর্ডের অল্ট ধরে যদি আমরা এরকম করি, দেন কন্ট্রোল ডি প্রেস করি, দেখতেই পাচ্ছেন কীরকম একটা শেপ কিন্তু আমরা খুব সহজেই ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে। তো এটাই মূলত পিন টুলের কাজ। অনেক সময় আমাদের এই যে এই রোটেট টুলটা আমাদের ইউজ করতে হয়। ওকে, এখন আমরা যদি দেখি এই রোটেট টুলের ভিতরে একটা টুল আছে, এটা হচ্ছে রিফ্লেক্ট টুল, ঠিক আছে। তো রিফ্লেক্ট টুলের কাজটা আমরা শিখব। সেটা শেখার জন্য আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই। ওকে, এটাকে আমরা স্টোক কালারটা অফ করে দিই, ফিল কালারে আমরা রেড কালার দিয়ে দিই, সরি, স্টোক কালারটা নান করে দিই, আর ফিল কালারটা আমরা রেড দিয়ে দিই। ওকে, এখন আমরা এখান থেকে বেসিক থেকে ওকে, এখন আমরা একটা লাইন ক্রিয়েট করার চেষ্টা করি। একটা লাইন ক্রিয়েট করব, এখানে শিফট চেপে একটা স্ট্রেট লাইন ক্রিয়েট করলাম। দেন এখান থেকে আমরা এটাকে, না এটা না, এটা হইব না, আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিব। আমরা একটু স্টোক কালারটাকে অফ করে দেব, দেন ফিল কালারটাকে আমরা রেড রেখে আমরা একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করার চেষ্টা করব। একটা রেক্টেঙ্গেল নিলাম। ওকে, দেন আমরা এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা এটাকে একটু চাপিয়ে দিই, সরি, এটাকে ক্লিক করে এভাবে করে দিই। ওকে, এখন যদি আমরা এই রিফ্লেক্ট টুলটাকে ইউজ করে আমরা যদি এটাকে রিফ্লেক্ট করতে চাই, অর্থাৎ এই যে এই মাথাটা ডান পাশ এই দিকে চলে আসবে, লেফট সাইডে চলে আসবে, আর লেফট সাইডটা রাইট সাইডে চলে যাবে। সেটা করার জন্য আমাদের প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে সিলেকশন টুল দিয়ে। দেন আমরা যদি রিফ্লেক্ট টুলটাকে নেই, তাহলে কিন্তু খুব সহজেই আমরা এটাকে কি করতে পারছি, রিফ্লেক্ট করতে পারতাছি, ঠিক আছে। তো রিফ্লেক্ট টুলের মাধ্যমে মূলত এটাই করা হয়। দেন আমরা কথা বলবো স্কেল টুল নিয়ে। স্কেল টুলের ভিতরে আরও টুল রয়েছে, যেমন শিয়ার টুল, আর তার পাশে রিশেপ টুল। তো আমি যদি স্কেল টুলটাকে নেই, আমি যদি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই, সরি, এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম। দেন আমরা যদি এখান থেকে স্কেল টুলটাকে সিলেক্ট করি, এখন যদি আমরা এটাকে বিভিন্ন ধরনের স্কেলিং করতে পারবো, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। তো এটাই মূলত স্কেল টুলের কাজ। স্কেল টুলটা তেমন একটা ইউজ হয় না, আমরা ডিজাইনাররা ইউজ না করি বলেই চলে, ঠিক আছে।
তো দেন আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমাদের শেয়ার টুল। তো শেয়ার টুলের মাধ্যমে আমি যদি এটাকে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের আকৃতি কিন্তু আমরা এই শেয়ার টুলের মাধ্যমে একটা শেপকে মানে এরকম যদি আকৃতি দিতে চাই, শেপ কিন্তু বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল আকৃতির শেপ হচ্ছে, দেখতে পাচ্ছেন বিষয়টা বিভিন্ন অ্যাঙ্গেলের কিন্তু হচ্ছে। তো এটাই মূলত শেয়ার টুলের কাজ। দেন আমরা শিখব যেটা সেটা হচ্ছে রিশেপ টুল। তো রিশেপ টুল সম্পর্কে শেখার জন্য আমাদেরকে একটু আমরা এটাকে কেটে দিচ্ছি, দেন আমরা আর একটা শেপ নিচ্ছি, দেন এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিই আমরা, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিই, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিই এখানে। এখন যদি আমরা এখান থেকে রিশেপ টুলটাকে নেই, দেন আমরা যদি এরকম করি, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শেপের বিভিন্ন পরিবর্তন আসছে। এই টুলগুলো বেশি ইউজ করা হয় না অবশ্য, এইগুলা আমাদের বেশি একটা দরকার পড়ে না। তো এইটাই মূলত রিশেপ টুলের কাজ। ওকে, আমরা ব্যাক স্পেস চেপে কেটে দিচ্ছি। দেন আমরা শিখব উইথ টুল। উইথ টুল শিখব, সেটা শেখার জন্য আমরা একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম, দেন আমরা এখান থেকে উইথ টুলটা নেব। এগুলা মূলত বেশি একটা ইউজ হয় না, তারপরও দেখিয়ে দিচ্ছি। আমরা যদি এটাকে নেই, দেন আমরা শিখব উইথ টুল। দেখতেই পাচ্ছেন উইথ টুলের আন্ডারে আরো অনেকগুলো টুল আছে, প্রত্যেকটা টুল একটু শেখার ট্রাই করব। তো আমি একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, এখান থেকে আমরা ফিল কালারটা অফ করে দেই, স্টোক কালারটা আমি এতটুকু করে দিলাম, দেন আমরা উইথ তুলে গেলাম। উইথ তুলে গিয়ে এখন যদি আমরা দেখতেই পাচ্ছেন কিরকম শেপের পরিবর্তন হচ্ছে একটু দেখুন। ঠিক আছে, এগুলো মূলত বেশি একটা ইউজ করা হয় না, বিভিন্নভাবে আপনি কিন্তু এভাবে বিভিন্ন শেপ ক্রিয়েট করতে পারেন এই উইথ টুলের মাধ্যমে। একটু কন্ট্রোল যে দিয়ে ব্যাগে চলে আসি, তো আমরা আরেকটা রেক্টেঙ্গেল শেপ নিই, এটাকে আমরা স্টোক কালারটা অফ করে দেই, না স্টোক, তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের র্যাপ টুল। তো এটাকে যদি আমরা এরকম করি, দেখতে পাচ্ছেন র্যাপ টুলের মাধ্যমে আমরা শেপের কি পরিবর্তন করতে পারি, এভাবে বিভিন্ন শেপের আকার দিতে পারি। আবার আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে যাই, দেন আমরা দেখব হচ্ছে এগুলো বেশি একটা ইউজ হয় না, ওয়ার টুল। ওয়ার টুলটাকে যদি আমরা এভাবে ধরে চেপে ধরি, দেখুন কেমন একটা আকৃতি হচ্ছে। এখানে যদি আমরা মাউসের লেফট বাটন চেপে ধরি, দেখতে পাচ্ছেন কিরকম একটা শেপ কিন্তু ড্র হচ্ছে। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে আসি, দেন আমরা দেখব হচ্ছে পাকার টুল। পাকার টুলটাকে যদি আমরা দেখি, দেখতেই পাচ্ছেন কেমন একটা শেপ কিন্তু হচ্ছে ড্র। তো পাকার টুলে মূলত এটাই কাজ। দেন আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে আসি, দেন আমরা দেখব ব্লড টুল। এটাকে যদি আমি দেখার ট্রাই করি, দেখতে পাচ্ছেন হালকা পরিবর্তন হচ্ছে। এটা আপনি ফিল কালারও অ্যাপ্লাই করতে পারবেন, স্টোক কালারও আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাগে চলে আসি, দেন আমরা দেখব হচ্ছে স্ক্লাপ টুল। তো স্ক্লাপ টুলটাকে যদি আমি এইভাবে দেই, দেখতেই পাচ্ছেন কেমন একটা শেপ হচ্ছে। ঠিক আছে,
ইয়েস ক্লাব টুল। দেন আমরা এটা, এগুলা বেশি একটা ইউজ হয় না, দেখতেই পাচ্ছেন বিভিন্ন, কিন্তু শেপের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। তো এগুলো মূলত একই কাজ, এগুলা দেখানোর কোনো দরকার নেই মনে করছি না। ওকে, নেক্সট যে টুলটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে আমরা যেই টুলটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ট্রান্সফর্ম টুল সম্পর্কে জানবো। সেটা শেখার জন্য আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, দেন আমরা ট্রান্সফার টুল ক্লিক করলাম, দেন এখানে দেখতে পাচ্ছেন আরো কয়েকটা অপশন আছে। তো মূলত আমরা ট্রান্সফর্ম টুল এটার মাধ্যমে দেখতে পাচ্ছেন বিভিন্ন ট্রান্সফর্ম করতে পারি। তো এটা বেশি একটা ইউজ হয় না। দেন আমরা শিখবো সেকেন্ডটা, পার্সপেক্টিভ ডিস্ট্রেট। তো এটাকে যদি আমরা ক্লিক করে দেন আমরা যদি এরকম করি, দেখতে পাচ্ছেন শেপের কিন্তু একটা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। দেন আমরা যদি সরি, আমরা যদি এটাকে ক্লিক করি, অর্থাৎ ফ্রি ডিস্ট্রেট এটাকে ক্লিক করে আমরা যদি এরকম করতে চাই, বিভিন্ন অ্যাঙ্গেল কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। দেন আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টুল, এটা শেপ বিল্ডার টুল, ঠিক আছে। শেপ বিল্ডার টুলের ভিতরে আর 3টা টুল রয়েছে। তো শেপ বিল্ডার টুল খুবই ইম্পর্টেন্ট, আমরা ডিজাইনাররা অনেক ইউজ করে থাকি শেপ বিল্ডার টুলটাকে। তো শেপ বিল্ডার টুল সম্পর্কে এখন শিখব। সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল সম্পর্কে শেখার জন্য আমাদের একটা রেক্টেঙ্গেল নিতে হবে। তো শেপ বিল্ডার টুলের মাধ্যমে মূলত আমরা কাটাকাটি করতে পারি আর কি। তো সেটা কিভাবে, আমরা যদি এখান থেকে একটা লাইন নিই, ধরুন এইখানে একটা লাইন নিলাম শিপ শেপে, দেন এখান থেকে একটা শিপ শেপে একটা লাইন নিলাম, দেন আমরা এটাকে এভাবে ধরে সিলেক্ট করে পুরোটাকে সিলেক্ট করলাম, দেন আমরা শেপ বিল্ডার টুল নিলাম, ঠিক আছে। তো আমরা এটাকেও একটা এই শেপ বিল্ডার টুলের মাধ্যমে কিন্তু এটাকে অন্য কালার দিতে পারি। দেন আমরা যদি সরি, দেন আমরা এখান থেকে এই কালারটা রেখে এটা যদি এখানে একটা ক্লিক করি, এটাতে এই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেন এটাকে ধরে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটাতে এই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা চাইলে কিন্তু এখানে যদি ধরুন, এখন যদি আমি এই পুরো শেপগুলোকে ধরি, ঠিক আছে, ধরে আমি যদি পাথ ফাইন্ডার যাই, দেন এটাকে যদি আমি এইভাবে ডিভাইড করে দিই, আনগ্রুপ করি, ওকে, এটা কিন্তু আলাদা আলাদা শেপ হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমরা এগুলোকে পুরোটাকে সিলেক্ট করি, দেন এখন যদি আমরা শেপ বিল্ডার টুলটাকে নেই, আমরা যদি কিবোর্ডের অল্ট চাপি তাহলে কিন্তু এগুলো ডিলিট হয়ে যাবে, দেন ঠিক আছে। এখন যদি আমরা চাই যে এগুলো কিন্তু এখন আলাদা আলাদা শেপ, ঠিক আছে, আলাদা আলাদা শেপ। তো আপনি চাচ্ছেন যে এই 4টা শেপ একটা শেপ রূপান্তর করতে, তো সেটা করার জন্য আপনাকে শেপ বিল্ডার পুরো শেপগুলোকে সিলেক্ট করতে হবে। দেন আমরা যদি এই শেপ বিল্ডার টুলটাকে নিয়ে আমরা যদি এইভাবে ড্র্যাগ করি তাহলে কিন্তু এগুলো একটা শেপে পরিণত হয়ে গেল, ব্ল্যাক শেপটায় পরিণত হয়ে গেল, ঠিক আছে। এটা ভালোভাবে বোঝানোর জন্য আমি করি। তো এটাই মূলত শেপ বিল্ডার টুলের কাজ। দেন আমরা শিখবো হচ্ছে পার্সপেক্টিভ গ্রিপ টুল সম্পর্কে শিখবো। তো এটার ভিতরে দেখেন পাসওয়ার্ড সিলেকশন টুলও রয়েছে, 2টা টুল রয়েছে, এই 2টা টুল সম্পর্কে এখন আমরা শিখব। সেটা শেখার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের একটা রেক্টেঙ্গেল নিতে হবে। আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি। আমরা আমাদের উইন্ডোজ 10 এর লোগোটা ক্রিয়েট করার ট্রাই করব। আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিই আপাতত। তো আমরা এখন এখান থেকে লাইন এখান থেকে আমরা লাইন টুলটা নিব। লাইন টুলটা নিয়ে দেন লাইন টুলটা নেওয়ার দরকার নেই, আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুলে নিই, নিয়ে দেন আমরা যদি এখান থেকে এতটুকু নেই, ওকে এনাফ। এটার কালারটা আমরা হোয়াইট করে দিই, ওকে। এটাকে আমরা
আবার এটাকে আমরা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এফ দিয়ে কপি করে এটাকে যদি আমরা এভাবে ঘুরিয়ে দিই, ওকে এভাবে থাক, দেন আমরা মাঝখানে নিয়ে আসি, ওকে এভাবে থাক। এটাকে আমরা যদি পাথ ফাইন্ডার বা শেপ বিল্ডার টুল দিয়েও করা, পাথ ফাইন্ডার দিয়ে করি আমরা, না শেপ বিল্ডার টুল দিয়ে করি। শেপ বিল্ডার টুল দিয়ে যদি আমরা এগুলোকে মাইনাস করে দিই, সরি একটু জুম করে নেই, আমরা এই হোয়াইট অংশগুলো মাইনাস করে দিই। অল্ট চেপে আমি এগুলোকে মাইনাস করে দিলাম। ওকে, মোটামুটি আমাদের উইন্ডোজের একটা লোগো কিন্তু হয়ে গেল। এখন আমাদের উইন্ডোজের লোগোটা কিন্তু একটু বাঁকা থাকে, তো ওইটা কিভাবে করে, ওইটা করার জন্য আমাদেরকে চলে যাবে পার্সপেক্টিভ সিলেকশন টুলে, সরি পার্সপেক্টিভ গ্রিড টুলটাকে আমাদের ইউজ করতে হবে। তো আমি এটাকে একটু এক কর্নারে নিয়ে নিই, দেন ওকে আমরা এখন আমাদের টুলটা চলে যাব পার্সপেক্টিভ গ্রিড টুলে গিয়ে দেখতে পাচ্ছেন একটা নেট জালের মতো চলে এসছে। এখন যদি আমরা এটাকে এখন আমরা কি করব, আমরা এখানে পার্সপেক্টিভ সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে দেন আমরা এখানে নিয়ে আসব, ঠিক আছে। এখানে যদি নিয়ে আসি এটাকে একটু বড় করে দিই আমরা, সরি একটা চলে আসছে আমাদের, ওকে আমরা এখন এটাকে যদি বড় করে দিই একটু রেশিও অনুযায়ী, ওকে দেন আমাদেরকে এটাকে এই নেট জালের মতো এটাকে ডিলিট করার জন্য আমাদেরকে চলে যেতে হবে আবার পার্সপেক্টিভ গ্রিড টুলে। দেন এখান থেকে এই ক্রস চিহ্নতে যদি আমি হাইড করে দিই, দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু একবারে আমাদের উইন্ডোজের লোগোর মতন একটা লোগো আমরা খুব সহজেই ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে। উইন্ডোজের যে ইন্টারফেসটা থাকে আর কি, সেটা একমাত্র এই গ্রিড টুলের মাধ্যমে আমরা ক্রিয়েট করতে পারলাম। এই গ্রিড টুলের আরও অনেক কাজ আছে, অ্যাডভান্স লেভেলের কাজ আছে, অনেক কিছু করা যায়। আপাতত সেটা অত দূরে না গেলেই চলবে, কারণ আমরা বেসিক কোর্স করতেছি, মোটামুটি এতটুকু জানলেই আমরা ডিজাইন করতে পারবো। ওকে, আমরা এগুলোকে কেটে দিচ্ছি। দেন আমরা যে বিষয় সম্পর্কে জানবো সেটা হচ্ছে ম্যাশ টুল, ঠিক আছে। ম্যাশ টুল মূলত কিভাবে কাজ করে সেটা দেখাচ্ছি। আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, এটাতে আমরা কালারটা রেড দিয়ে দিই, ওকে রেড দিলাম। দেন আমরা ম্যাশ টুলটাকে নিলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম, কয়েকটা ভাগ করলাম আর কি। এখন এই ম্যাশ টুলটাকে সিলেক্ট করে আমরা যদি এই যে এখানে একটা ক্লিক করলাম, দেন আমরা যদি এখানে একটা কালার দিতে চাই, দেখতে পাচ্ছেন কেমন একটা ইফেক্ট চলে আসছে। আমরা এখানে সিলেক্ট করে আমরা যদি অন্য একটা কালার দিতে চাই, দেন এই অ্যাঙ্কর পয়েন্টে যদি এই কালারটা দিতে চাই, দেখতে পাচ্ছেন কেমন একটা ইফেক্ট যেন চলে আসছে। তো বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু আমরা এই ম্যাশ টুলের মাধ্যমে ক্রিয়েট করতে পারি। ওকে, আমি ডিলিট করে দিচ্ছি। দেন আমরা শিখব হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। তো গ্রেডিয়েন্ট টুলের বিশদ আলোচনা আছে, তো আমরা মোটামুটি বেসিক লেভেলের কিছু একটা শিখব। আমরা এখানে যদি আমরা একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করি, ওকে আমরা আপাতত এই রেড কালারটাই থাক। দেন আমরা যদি গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করি, ডাবল ক্লিক করি, দেখতে পাচ্ছেন ডাইন সাইডে একটা স্লাইডার আসছে। তো এখানে যদি আমরা একটা ক্লিক করি, দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট মানে হচ্ছে কয়েকটা কালারের সমন্বয়ে একটা মিক্স গ্রেডিয়েন্ট তৈরি করা। অর্থাৎ একটা গ্রেডিয়েন্টের মধ্যে একাধিক কালার থাকবে। একটা শেপের মধ্যে যদি আপনি একাধিক কালার ইউজ করতে চান, তাহলে কিন্তু আপনাকে গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। এখন দেখুন এখানে দুই কর্নারে দুইটা আসছে, বার আসছে। এখানে আমরা চাইলে কালার নির্দেশনা দিয়ে দিতে পারবো। যেমন এখানে যদি আমি ডাবল ক্লিক করি, আমি যদি এখানে ধরুন আমি এই রেডটা দিয়ে দিচ্ছি, আর এই পাশে আমি ডাবল ক্লিক করে
আমি এখানে অরেঞ্জটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন রেড আর অরেঞ্জের মিশ্রণে কিন্তু একটা সুন্দর গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়েছে। এখন আপনি চাচ্ছেন যে রেডটা আরও বেশি থাক, সেটাও কিন্তু আপনি করতে পারেন। এই স্লাইডারটাকে টেনে আপনি রেডের অংশটা বাড়িয়ে দিতে পারেন, ঠিক আছে। আবার যদি আপনি চান অরেঞ্জের অংশটা বাড়িয়ে দিতে, সেটাও পারেন এভাবে টেনে দিয়ে। আপনি চাচ্ছেন যে তিনটা কালারের বিনিময়ে একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে, সেটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট স্লাইডার, এখানে যদি আপনি অল্ট ধরে এভাবে ড্র্যাগ করেন তাহলে আরেকটা চলে আসবে। এখানে যদি আমরা অন্য একটা কালার দিতে চাই, এই কালারটা দিতে চাই, দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু আপনি অসংখ্য কালার ইউজ করে আপনি গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। তো এটাই মূলত গ্রেডিয়েন্ট টুলের কাজ। এটাকে কেটে দিচ্ছি। দেন আমরা শিখবো হচ্ছে আইডোফার টুল। এটাও আমরা খুবই হরহামেশা অনেক কাজে ইউজ করে থাকি আমাদের এই আইডোফার টুলটা। তো সেটা দেখানোর জন্য আমি কয়েকটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি, রেক্টেঙ্গেল শেপ। ওকে, এটার কালারটা আমি রেড দিয়ে দিচ্ছি, এটাকে আরেকটু ছোট করে দিচ্ছি। ওকে, তো এটাকে আমরা অল্ট ধরে আরেকটা কপি করি, দেন আরেকটা কপি করি। ওকে, এটার কালারটা আমরা দিয়ে দিচ্ছিল এটা, আর এটার কালারটা দিয়ে দিচ্ছি আমি ব্ল্যাক। ওকে ওকে, এখন আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নেব। রেক্টেঙ্গেল শেপ নিয়ে আমি এটার কালার করে দিলাম ধরুন ইয়েলো। ওকে, তো আইডেফার টুল দিয়ে মূলত কালার পিক করা হয়। কালার পিক করার জন্য মূলত আইডেফার টুলটা ইউজ করা হয়, আমরা সবচাইতে বেশি ইউজ করে থাকি। যেমন আমরা যদি এখন এই রেক্টেঙ্গেল শেপটাকে এই সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করে আমরা যদি এই আইডেফার টুল নিয়ে আমরা যদি রেড কালার সিলেক্ট করি, তাহলে দেখতেই পাচ্ছেন রেড কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। ব্ল্যাক কালারে যদি ক্লিক করি ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই হবে, সাইন কালারটা ক্লিক করলে সাইন কালার। তো এইভাবে মূলত আইডেফার টুলটা কাজ করে। দেন নেক্সট আমরা যে টুলটা শিখবো সেটা হচ্ছে আমাদের ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলটা খুবই দুর্দান্ত একটা টুল। তো আমি এটাকে দেখানোর জন্য আমি যদি এখান থেকে একটা ইলিপস টুল নেই, শিফট অল্টার চেপে একটা ইলিপস টুল নিলাম। ওকে, দেন এটাকে অল্ট ধরে কপি করে এখানে একটা ইলিপস নিলাম, দেন এটাকে আমি একটু ছোট করে দিলাম, এরকমই থাক। ওকে, দেন এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যদি এই ব্লেন্ড টুলটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে দেন এই পাত বরাবর এখানে একটা ক্লিক করব, দেন এখানে একটা ক্লিক করব, ঠিক আছে। সরি, এখানে আমাদের স্পেসিফাই স্টেপ এখানে 2 আছে, সেজন্য দুইটা হচ্ছে। আমরা যদি এখানে ধরুন 20টা দিয়ে দিই, 20 লিখে দেন আমরা যদি এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ছোট থেকে বড় হতে হতে বা বড় থেকে ছোট হতে হতে 20টা স্টেপ কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। তা আমি আবার একটা ট্রাই করি, আমি আবার একটা ইলিপস নেই, শিফট অল্টার চেপে আর একটা ইলিপস নেই। ওকে, আমরা এটাকে আমরা যদি অল্ট ধরে, সরি, এটাকে আমরা একটু ছোট করে দিই, এটার কালারটা আমি ভিন্ন দিয়ে দিই। ওকে, আর এটার কালারটা আমি দিয়ে দিই ধরুন অরেঞ্জ দিয়ে দিই। ওকে, এই দুইটাকে সিলেক্ট করব, দেন ব্লেন্ড টুলটা নেব, নিয়ে এই পাত বরাবর এখানে একটা ক্লিক করব, দেন এই পাত বরাবর এখানে একটা ক্লিক করব, সরি ভিতরে ক্লিক করা হয়ে গেছে আর কি, এখানে একটা ক্লিক করব। দেখতেই পাচ্ছেন 20 এখানে কিন্তু 30টা স্টেপে আমাদের ডিজাইনটা হয়েছে আর কি। ওকে, দেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিম্বল স্প্রে টুল। এই সিম্বল স্প্রে টুল, এই টুলগুলো আমাদের ততটা ইউজ করি না, মানে ডিজাইনে না বললেই চলে, মানে কোনো ইউজ হয়ই না ধরতে গেলে। তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যদি আমরা স্প্রে টুলটা নেই, এখান থেকে আমাদেরকে একটা যে কোনো অবজেক্ট সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা এটা সিম্বল সিলেক্ট করি, যেমন এই সিম্বলটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে স্প্রে টুলটা নিয়ে এখন যদি স্প্রে করি, দেখতেই পাচ্ছেন আমার এই সিম্বলটা কিন্তু স্প্রে হচ্ছে, ঠিক আছে। এভাবে স্প্রে করতে পারবো।
হ্যাঁ, আমরা যদি এখান থেকে এইটা নেই, দেন স্প্রে করি, দেখছেন এভাবে কিন্তু স্প্রে করতে পারি আমরা। তো এটাই মূলত স্প্রে টুলের কাজ, এগুলো মূলত ইউজ করা হয় না। দেন আমরা এখানে গ্রাফ টুল আমরা ইউজ করি না, গ্রাফ টুল সম্পর্কে কোনো আইডিয়ার দরকার নেই। দেন আমরা হচ্ছে আমাদের যে টুলটা খুবই দরকারি সেটা হচ্ছে আর্টবোর্ড টুল। আপনি কতটুকু আর্টবোর্ড সাইজ, আপনি চাইলে কিন্তু এই আর্টবোর্ড টুলের মাধ্যমে আপনি একটা আর্টবোর্ড নিয়ে গেছেন, এখন আপনার আর্টবোর্ডটা আরেকটু বাড়ানোর দরকার, আপনি কিন্তু এভাবে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এই আর্টবোর্ড টুলের মাধ্যমে। ঠিক আছে, আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে যাচ্ছি। দেন আমরা কথা বলবো হচ্ছে, এটা হচ্ছে স্লাইস টুল। ঠিক আছে, স্লাইস টুল সম্পর্কে যদি একটু বলি, এভাবে যদি আমরা স্লাইস টুলটা নেই, এভাবে যদি সরি, এই স্লাইস টুলটা কোনো ইউজ নাই, অকেজো একটা টুল, কোনো কাজেই আমরা ইউজ করি না। দেন আমরা কথা বলবো এই হ্যান্ড টুল নিয়ে। হ্যান্ড টুলটা আমাদের দরকার আছে, দেখতে পাচ্ছেন হ্যান্ড টুলের মাধ্যমে কিন্তু আমরা আমাদের আর্টবোর্ডটাকে এভাবে নাড়াতে চালাতে পারি। ঠিক আছে, আমাদের আর্টবোর্ড যদি এরকম হয়ে যায়, জুম ইন জুম আউটের সময় আমরা চাইলে এইভাবে মাঝখানে নিয়ে আসতে পারি। ঠিক আছে, দেন এই হ্যান্ড টুলের মাধ্যমে ধরুন এখানে একটা আপনি আর্টবোর্ডের মধ্যে শেপ নিলেন, শেপটা কি বাইরে চলে গেল নাকি সেটা দেখার জন্য কিন্তু আমরা হ্যান্ড টুল এইভাবে ইউজ করে আমরা এই শেপটাকে এভাবে আমরা আমাদের আর্টবোর্ড অনুযায়ী এভাবে মিলিয়ে দিতে পারি। তো এটাই মূলত হ্যান্ড টুলের কাজ। ঠিক আছে, ওকে। তো দেন আমরা কথা বলবো হচ্ছে জুম টুল, জুম ইন জুম আউট। এখানে যদি আমরা এই জুম টুলটাকে ক্লিক করে যদি আমরা এভাবে করি তাহলে কিন্তু আমাদের আর্টবোর্ডটা জুম হচ্ছে, আর যদি অল্ট চেপে আমরা ক্লিক করি তাহলে কিন্তু এটা মাইনাস হবে। ঠিক আছে, তো এই জুম টুলটা আমরা এটা কিন্তু আমরা স্পেস বারের মাধ্যমে, কিবোর্ডের স্পেস বার চেপেও কিন্তু আমরা এটাকে এদিক সেদিক করতে পারি। ঠিক আছে, আর জুম টুলটা কি, জুম টুলটা আমরা এভাবে ক্লিকের মাধ্যমে কি করতে পারি, জুম জুম ইন করতে পারি, এবং অল্ট ধরে যদি আমরা ক্লিক করি জুম আউট করতে পারি। ঠিক আছে, এই কাজটা আমরা কিবোর্ডের মাধ্যমেও করতে পারি, অল্ট ধরে যদি আমরা মাউসের হুইল ওঠানামা করি তাহলে জুম ইন জুম আউট হবে। ঠিক আছে, তো এটাই মূলত ছিল ইলাস্ট্রেটরের একটা কমপ্লিট গাইডলাইন ইলাস্ট্রেটরের টুল সম্পর্কে। অর্থাৎ এই টুলসগুলো ইউজ করেই কিন্তু মূলত আমরা কি করি, ডিজাইন করে থাকি। ঠিক আছে, এই টুলসগুলো যদি আপনি আয়ত্তে আনতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই, যদি মেজারমেন্ট ডিজাইন সম্পর্কে মোটামুটি আইডিয়া থাকে তাহলে কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, তা এটাই ছিল মূলত আজকের এই প্রথম ক্লাস। তো আজকে আমরা এই প্রথম ক্লাসে কি করলাম, আমরা এই সমস্ত টুল সম্পর্কে শিখলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা কি করবেন, এই ভিডিওটা পুরো দেখবেন, এই ক্লাসটা পুরো করবেন, দেন আপনারা কি করবেন, ইলাস্ট্রেটরে গিয়ে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, প্র্যাকটিস করবেন। যদি না পারেন, অ্যাপ্লাই করতে না পারেন টুলগুলো, তাহলে কি করবেন, ক্লাসটি আবার স্টার্ট করবেন, ওপেন করে এক একটা টুল দেখবেন, এক একটা টুল অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, তো এটাই ছিল মূলত আজকের এই বেসিক কোর্সের প্রথম ক্লাসের আলোচনার বিষয়। তো সামনে আমরা আমাদের এই যে মেনু বারে যে যত অপশন আছে এটার ভিতরে যা কিছু আছে সব কিছু খুঁটিনাটি দেখার চেষ্টা করব। দেন এই যে এই প্যানেলটা দেখার চেষ্টা করব, এখানে যত প্যানেল আছে এইগুলো দেখার চেষ্টা করব। ইলাস্ট্রেটরের সমস্ত জায়গায় কোথায় কি আছে সব কিছু নিয়ে কিন্তু সামনের ক্লাসে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার ট্রাই করব। ঠিক আছে, তো সেই পর্যন্ত ভালো থাকবেন। তার আগে আরেকটু বলে নিচ্ছি, এই কোর্সটি কিন্তু একবারে বিনামূল্যে নয়। ঠিক আছে, এই কোর্সটির একটা মূল্য আছে, সেটা হচ্ছে এই কোর্সটি মূল্য হচ্ছে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইবার। এই চারটা জিনিস আপনাকে করতে হবে। এই চারটা জিনিস পরিশোধ করে দেন আপনি এই কোর্সটি এনরোল করবেন। যদি এই চারটা জিনিস আপনি না করে আপনি কোর্সটি এনরোল করেন তাহলে কিন্তু আপনার টিউটর বা আপনার শিক্ষকের সাথে প্রতারণার কারণে বা বেইমানি করার কারণে আপনি কখনোই সফল হতে পারবেন না। তো দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।